আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আল্লিমনা মা ইয়ানফাউনা ওয়ানফা'না বিমা 'আল্লামতানা ওয়া জিদনা ইলমা। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল 'উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আলহামদুলিল্লাহ আমরা আমাদের তাইবা একাডেমি কর্তৃক আয়োজিত খুবই গুরুত্বপূর্ণ একটি কনফারেন্স বলা যায়। যেখানে আমরা মুসলিম আইডেন্টিটি, মুসলিমদের যে মূল শেকড়, মুসলিমদের যে মূল পরিচয়, সেই শেকড়ের দিকে তাদেরকে ফিরিয়ে নেওয়ার জন্য একটি আয়োজন তাইবা একাডেমির পক্ষ থেকে করা হয়েছে। এবং যে সকল কারণে মুসলিম উম্মাহ আজ অধঃপতিত, যে সকল কারণে মুসলিম উম্মাহ আজ তাদের সম্মান খুঁজে পাচ্ছে না, যে প্রাপ্য সম্মান তাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নির্ধারিত, সেগুলো নিয়ে পর্যালোচনা করার জন্য এবং দিক নির্দেশনা দেওয়ার জন্য আমাদের এই পাঁচ বা ছয় পর্বের যেই একটি কনফারেন্স হচ্ছে 10 দিন ব্যাপী, সেটির আয়োজন। তো এর মাঝে আমার জন্য একটি টপিক নির্ধারণ করা হয়েছে, যেটি হলো আইজ্জা অথবা সম্মান, যেটিকে আমরা বাংলা ভাষায় বলি। সেই কনসেপ্টটা নিয়ে আমাদের কাছে আমাকে একটি টপিক দেয়া হয়েছে। তো আমি এটি নিয়ে আলোচনা করার পূর্বে আমি প্রথমে একটু এই বিষয়ে শেয়ার করতে চাই যে এই বিষয়ে আলোচনা করা কেন আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমি একদমই অনেক কিছু আমার এখানে পার্সোনাল লাইফ থেকে বলবো। পার্সোনাল লাইফ থেকে অনেকগুলো ঘটনাই মাঝে মাঝে হয়তোবা চলে আসবে, কারণ আমি নিজে এটি অনেক বেশি ফেস করেছি। বিশেষ করে আমাদের ওলামাগুন যারা আছেন, মাদ্রাসার ছাত্ররা যারা আছেন, তারা অনেকেই অনেক সময় ফেস করেন না। যারা জেনারেল লাইন থেকে দিনের দিকে আসেন, তারা অনেক বেশি হয়তোবা এই বিষয়টি ফেস করেন, যে আমরা যারা হঠাৎ করে দিনের দিকে আসি, তাদের প্রথম দিকে অবশ্যই এমন একটা ফেজ যায়, যে ফেজে আমরা অনেকটাই নিজেদেরকে কেমন যেন আমরা ছোট করে রাখি, গুটিয়ে রাখি। মনে হয় যে আমরা কোনো জায়গায় লুকাতে চাচ্ছি, আমরা সবার থেকে পালাতে চাচ্ছি। সমাজ একভাবে চলছে, আমরা অন্যভাবে চলছি। কেমন যেন আমরাই এখানে একটা ডিস্টার্বেন্স ক্রিয়েট করছি। আমরাই কেমন যেন এখানকার যেই সুন্দর একটা আয়োজন আছে, সুন্দর একটা আন্ডারস্ট্যান্ডিং আছে সবার মধ্যে, এর মধ্যে আমরা কেমন যেন একটি বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করছি। এবং এই ফিলিংসটা একে তো আমাদের নিজেদের মাঝে আমাদের কখনো কখনো থাকে। তারপর আমাদের চারপাশের পরিবেশ আমাদেরকে ফিল করানোর চেষ্টা করে। তখন আমাদের অনেকেরই যদি কারেক্ট অ্যাটিটিউড না থাকে, দৃষ্টিভঙ্গি না থাকে, তাহলে আমরা অনেকেই এই জায়গাটাতে এসে দিনের অনেকগুলো বিষয় ছাড় দিয়ে দেই। এবং আমরা খুব ভালোভাবে জানি যে দিনের প্রথম দিকে যে enthusiasm থাকে, যেভাবে মানুষ নিজেকে অনেক পরিবর্তন করতে পারে, সেই সময় যদি এরকম একটা অ্যাটাক আসে, তাহলে আমরা অনেক সময়ই দেখা যায় যে পরবর্তীতে আর আমরা শক্তভাবে দিনদারিতাকে ক্যারি করতে পারি না। তো এখানে যেই প্রবলেমটা আমার কাছে সবসময় মনে হয়েছে, যে আমরা প্রচন্ড রকমে যে জায়গাটাতে আমরা আ ভুল করি, সেটা হলো আমাদের অ্যাটিটিউড এর প্রবলেম। আমরা দিনের মাঝে আসার পরেও এই দিন যে একমাত্র সত্য, এই দিন যে হক, এর বাহিরে বাকি পৃথিবীর সকল মানুষ যদি অন্য কোনো দিন অনুসরণ করে, অন্য কোনো রাস্তা অনুসরণ করে, অন্য কোনো মতবাদ অনুসরণ করে, তারা সবাই যে পথভ্রষ্টতার উপর আছে, তারা সবাই যে বাতিলের উপর আছে, এই বিষয়টি আমাদের কাছে ক্লিয়ার হওয়ার পরেও আমরা কেমন যেন এমন একটি আচরণ করি, যেন তারা সঠিকের উপর আছে এবং আমরা ভুলের উপর আছি। ফলে আমরা কেমন একটু হীনমন্যভাবে সমাজের মাঝে চলার চেষ্টা করছি। আমরা কেমন যেন লুকিয়ে চলার চেষ্টা করছি। আমরা পরিবার থেকে লুকিয়ে চলার চেষ্টা করছি, অফিস থেকে লুকিয়ে চলার চেষ্টা করছি, আমাদের শিক্ষা প্রতিষ্ঠান থেকে লুকিয়ে থাকার চেষ্টা করছি। কোনো জার্নিতে গেলে বাসে, ট্রেইনে, যখন সালাতের টাইম হচ্ছে, হয়তোবা ফজরের সালাত, আপনি চাইলেই এটাকে ডিলে করতে পারবেন না। আমরা এখানে বলতে ভয় পাচ্ছি। কোন একটা রেস্টুরেন্টে গেলে এখানে যদি মিউজিক চলে, তাহলে আমরা সেটা নিয়ে কথা বলতে ভয় পাচ্ছি। কোন একটা জায়গায় যদি একটা বিয়ের অনুষ্ঠান হয় আমাদের আত্মীয়স্বজনদের, সেখানে যেন পুরো বিয়ের অনুষ্ঠান যেটা যেন ভালো করে হয়, এটা বলতে আমরা ভয় পাচ্ছি। কেমন যেন আমরা দিনের ব্যাপারে আমরা একটা হীনমন্যতার মধ্যে ভুগি এবং আমরা মনে করি যে আমরা সমাজের সাথে আসলে অনেকটা বিচ্ছিন্ন হয়ে গিয়েছি। ফলে আমি এখানে কিছু ঘটনা নোট করেছি, যেগুলো আমাদের সাথে সাধারণত হয়। যেমন মনে করবেন, আপনাকে কোনো আত্মীয়স্বজন দাওয়াত দিয়েছে। আপনি দেখবেন আপনার সাথে, সাথে আমরা একটা প্রেশার ফিল করি, যে আমি তো ওখানে যদি যাই তাহলে ওখানে পরিবেশ থাকবে না। আমার ওখানে গিয়ে আমি যে পরিবেশ চাই সেই পরিবেশ আমার থাকবে না। তখন দেখবেন কিছু, কিছু মুসলিম যাদের আ দ্বীনের ব্যাপারে ইজ্জা অনেক প্রকট, অনেক প্রবল, তারা দ্বীনের ব্যাপারে এতটাই কনভিন্স যে এটা তাদের কনফিডেন্স এ পরিণত হয়েছে এবং তারা এটার মধ্যে সম্মান খুঁজে পায়। তারা দেখবেন এই জিনিসটাকে আ খুব সহজে ইগনোর করতে পারে। কিন্তু যেই মুসলিমটা আসলে এই সত্যটা অনুধাবন করতে পারেনি এবং সেই অনার তারা খুঁজে পায়নি, এখনো বুঝতে পারেনি যে এই দ্বীনের মধ্যেই ইজ্জা রয়েছে, তারা দেখবেন আ সেখানে আত্মীয়দের অধিকার, আরো অনেক কিছু সামনে লজিক চলে এসে আমরা সেখানে চলে যাচ্ছি।
সেখানে চলে গিয়ে দেখা যাবে আমরা দিনের অনেকগুলা বিষয় ভায়োলেশন করছি, এবং তারা আমাদেরকে নিয়ে অনেকটাই মনে করছে যে আসলে দিনদাররা আসলে এরকমই হয়, তারা একটু দুর্বল হয়, তাদেরকে একটু যদি প্রেশারাইজ করা যায় বিভিন্ন জায়গা থেকে, তাহলে তারা এগুলা আসলে ছেড়ে দিবে। তাহলে আমরা এই যে ইজ্জাত ফিলিংটার অভাবের কারণে আমরা দেখা যায় আমাদের পরিবারের সেটিং এ অনেক সময় অনেকগুলা জায়গায় আমরা কি করতে পারছি না, মানে দিনকে সঠিকভাবে আপহোল্ড করতে পারছি না, কারণ আমরা বুঝতে পারছি না যে বিষয়টা এমন ছিল না যে তারা সম্মানিত আমরা অসম্মানিত, আমরা ফলে ওখানে গিয়ে একটু মুখ লুকিয়ে থাকবো, বরঞ্চ আমরা এখানে সম্মানের অধিকারী। আমরা যদি তাদেরকে আসলে আত্মীয় স্বজন মনে করি, তাদেরকে আমাদের বরঞ্চ এই ইজ্জাত দিকে নিয়ে আসা উচিত, এবং তাদেরকে ফিল করানো উচিত, যদি দিনের কারণে হয়ে থাকে, আমার পার্সোনাল কোনো প্রাইড না, যদি দিনের কারণে হয়ে থাকে, তাহলে বরঞ্চ আপনাদের সবার যদি সম্মানিত হতে হয়, তাহলে আল্লাহর দিনের দিকে আসতে হবে। মানে আপনারা অপোজিট ভাবে আসলে কি পাওয়ার কোনো সম্ভাবনা নাই, সম্মান পাওয়ার কোনো সম্ভাবনা নাই, এবং আপনিও নিজেকে ছোট মনে করার কোনো কারণ নাই। এরকম টাইপের দেখা যায় একটা অবস্থার মধ্যে আমরা থাকি। এরপর মনে করেন আপনি অফিসের কোনো একটা মিটিং এ গিয়েছেন, কোন একটা কনফারেন্সে গিয়েছেন, কোন একটা সেমিনারে গিয়েছেন, কোন একটা এজিএম এ গিয়েছেন, যে কোনো জায়গায় গিয়েছেন, সেই জায়গায় গেলে দেখবেন আমরা নিজেদেরকে মনে করছি এই জায়গায় গিয়ে কি আমি টাকনুর উপরে প্যান্ট পরতে পারবো, এই জায়গায় গিয়ে কি আমি আসলে দাড়ি একদম এভাবে রেখে যেতে পারবো, আমি কি আসলে একজন মহিলা হিসেবে আমি কি হিজাব নিকাব সবকিছু পরে আমি কি এখানে যেতে পারবো, যদি আমার যাওয়ার দরকার হয় আমি কি সেখানে যেতে পারবো। মানে এই যে মনে করেন আমাদের এই প্রশ্নটা যদি আমাদের মাঝে আসে, তাহলে আমাদের মূলত আবারও ওই ইজ্জা ফিল ইসলাম, আমাদের দিনের মধ্যে আমাদের ইজ্জা ফিল করা, ওই জায়গাটার মধ্যে আমাদের আবারও ঘাটতি রয়ে গিয়েছে। আমরা বুঝি নাই যে সম্মান আসলে আমরা যে জিনিসগুলো সামনের দিকে দেখছি এই জিনিসগুলোর মধ্যে সম্মান না, সম্মান মূলত দিনের মধ্যে আছে, দিনকে ফলো করার মধ্যে আছে, আর বাকি সবগুলো এগুলা ফলস প্রাইড, এগুলা কোনো সত্যিকার প্রাইড না। আমরা এগুলো নিয়ে আলোচনা করবো সামনে, এটা আমরা আরেকটা সিনারিও দেখলাম। এর বাইরে আপনি দেখবেন যে বর্তমান যুগে এসে আপনারা চারপাশে যদি তাকান, দেখবেন ইসলামের বিভিন্ন যে বিধানগুলো আছে, সেই বিধানগুলোকে বিভিন্নভাবে বর্তমান সময়ের সাথে রিলেভেন্ট করার একটা চর্চা বা একটা চেষ্টা চারপাশে চলছে। আপনি দেখবেন যে সকল জিনিস যুগ যুগ ধরে ইসলামের মধ্যে হারাম হিসেবে প্রতিষ্ঠিত, সেই সকল জিনিস নিয়ে আজকে নতুন করে আলোচনা শুরু হচ্ছে, নতুন করে যেন ইস্তেহাদের দরজা খুলেছে। ফলে আমরা যে সকল জিনিস কখনোই আমাদের মধ্যে কোনো কনফিউশন ছিল না যেগুলো হারাম, সে সকল জিনিসকে হালাল করার একটা প্রচেষ্টা চলছে। কেন চলছে? আপনি যদি অনেকগুলা কারণ আইডেন্টিফাই করেন, তার মধ্যে অবশ্যই একটা বড় কারণ হবে আমরা কোনো না কোনো কারণে মনে করছি আমরা যাদের আইডিওলজি ফলো করছি, মনে করেন ছেলে মেয়ে মেলামেশা, মনে করেন গান বাজনা, মনে করেন মুভি, এই সেই এনতেন, এই সবগুলোর মধ্যে আমরা যাদেরকে ফলো করছি, আমরা তাদের লাইফস্টাইলটাকে আমাদের থেকে কোনো না কোনো ভাবে মনের কোনো একটা কোণে আমরা অংশ দিয়ে দিয়েছি, তারা আসলে একটা ভালো লাইফস্টাইল মেনটেন করছেন, তারা আমাদের থেকে সম্মানিত, তারা আমাদের থেকে ভালো। ফলে আমরা আমাদের দিনের বিভিন্ন জিনিসকে তাদের সাথে ম্যাচ করার চেষ্টা করছি। কারণ যে কোনো সমাজ বা যে কোনো ব্যবস্থা যখন আসলে গালেব থাকে, উইনার থাকে, তখন তাদের সাথে নিজেদেরকে মিলানোর একটা টেন্ডেন্সি মানুষের মধ্যে অটোমেটিক্যালি চলে আসে। আমরা যদি আমাদের দিনের মধ্যে ইজ্জা খুঁজে পেতাম, তাহলে আমরা আসলে কোন কাজটাতে বিন্দুমাত্র কনফিউশন আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে অসন্তুষ্ট হতে পারেন, আমরা সেই জায়গাটাতে কোনো প্রকারের মানে কি করার চেষ্টা করতাম না, কোনো প্রকারের ছাড় দেওয়ার চেষ্টা করতাম না। এই যে আমাদের ছাড় দেওয়ার মানসিকতা আসছে, এই ছাড় দেওয়ার মানসিকতা আমাদের এই কারণে আসছে যে আমরা আমাদের দিনের মধ্যে ইজ্জা খুঁজে পাইনি, আমরা অন্য কোনো জায়গায় হয়তো বা ইজ্জা খোঁজার চেষ্টা করছি। আরেকটা সিনারিও বললাম। এর বাইরে দেখবেন আমাদের ড্রেস আপ, আপনারা যখন দেখবেন যে মুসলিম উম্মাহ অ্যাজ এ হোল যেভাবে চলাফেরা করছে, অনেকগুলা ড্রেস আপই আসলে আমাদের খুবই গুরুত্বপূর্ণ। যেমন মনে করেন আমাদের ড্রেস আপ জায়েজ, মানে একটা হলো জায়েজের মাসআলা, আমরা কিন্তু আজকে জায়েজের মাসআলা নিয়ে আলোচনা করছি না, আমরা অন্য বিষয় নিয়ে আলোচনা করছি, যে আপনার কোন মেন্টালিটি থেকে এই জায়েজ কাজটা আপনি করছেন, আমরা সেই লেয়ারে আলোচনা করছি। ফলে আপনি দেখবেন আমরা যখন ড্রেস আপ করছি, আমরা কোনো না কোনো ভাবে কাউকে না কাউকে রোল মডেল বানিয়ে নিচ্ছি, আমরা তাদের মতো হওয়ার চেষ্টা করছি। আমরা যখন কোট পড়ছি, আমি বলছি না আমি এই আলোচনাটা আপনারা ভুল বুঝবেন না, কোটটাই পরা হারাম বলিনি, শার্ট পরাও হারাম বলছি না, অন্য কিছু পড়ছি না, কিন্তু এটা করার পেছনে আপনার আসলে কি মেন্টালিটি কাজ করছে? আপনি কি আসলে কারো মতো হওয়ার চেষ্টা করছেন, কোন একটা জাতির মতো হওয়ার চেষ্টা করছেন, কোন একটা মনে করেন কোন একটা মডার্ন যুগের কোন একটা গোষ্ঠীর মতো হওয়ার চেষ্টা করছেন? এই মেন্টালিটি থেকে যদি হয়ে যায়, তাহলে দেখবেন যে আপনি আসলে আপনার ইজ্জাটা আপনার দিনের মধ্যে খুঁজে পাননি। আপনি যদি যদি আল্লাহর দিনের প্রতি সম্পূর্ণ ইজ্জত থেকেও যদি আপনি আসলে তাদের মতো ড্রেস আপ করেন, কোনো সমস্যা নাই। কিন্তু আমরা বাহ্যিকভাবে, আমি যাদের সাথে কথা বলি, আমি যেহেতু অনেক স্টুডেন্টদেরকে পড়াই, তাদের সাথে যখন কথা বলি, তাদের সাথে কথা বললে আমি যেটা বুঝি, তারা অনেকটাই মনে করে তাদের লাইফস্টাইলটা আমাদের থেকে আসলে অনেক বেশি উন্নত। ফলে আমরা তাদের মতো করে কি করি, ড্রেস আপ করি। তাদের মতো করে ড্রেস আপ করা হারাম না, কিন্তু তাদের মতো করে ড্রেস আপ করতে গিয়ে যদি আমরা মনে করি যে তাদের মতো চলাফেরা করাটাই মনে হয় একটু বেটার, তাহলে কিন্তু আমরা আসলে দিনের মধ্যে ইজ্জত খুঁজে পাইনি। ফলে ড্রেস আপের মধ্যে আপনি এরকম একটা প্রভাব দেখবেন। অনেক ক্ষেত্রে দেখবেন যে আমরা যেতে 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 অনেক হারাম জিনিসকেও এখন কি করে ফেলছি, হালাল বানিয়ে ফেলছি এইসব ব্যাপারে। এর বাইরে দেখবেন যে আপনি অনেক সময় সমাজের মধ্যে যেগুলো বাহ্যিক ইসলামিক কার্যক্রম, এই কাজগুলো আপনি করতে পারছেন না। ফলে আপনি যখন বিয়ের অনুষ্ঠান হচ্ছে, মনে করেন আপনি বিয়ে করবেন, আপনি আপনার বিয়ের অনুষ্ঠানের ব্যাপারেও প্রচন্ড প্রেশার ফিল করছেন যে আপনার বিয়ের অনুষ্ঠানটা আপনি সুন্নাহ অনুযায়ী করবেন কিনা। আপনি যখন একটা মেয়ে দেখতে যাচ্ছেন, আপনি খুবই
কনফিউশন আছেন যে আপনি কি আসলে দিনদারি দেখেই মেয়েটাকে বিয়ে করবেন কিনা। একটা মেয়ে যখন ছেলে দেখতে যাচ্ছেন, মানে অন্যান্য অনেকগুলো বিষয়কে আপনি নিয়ে আসছেন, যেখানে আমাদের বর্তমান যুগে দিনদার ছেলে পাওয়া অনেক কি হয়ে গিয়েছে, কষ্টকর হয়ে গিয়েছে। আপনি দেখবেন আপনি দাড়ি রাখা নিয়ে একটা কিসের মধ্যে ভুগছেন, কনফিউশনের মধ্যে ভুগছেন। আপনি দেখবেন আপনি টাকনোর উপর প্যান্ট পরা নিয়ে একটা কিসের মধ্যে ভুগছেন। তারপর আপনার সালাতের টাইম হয়ে গিয়েছে, আপনি যে অফিসে আছেন সেখানে কেউ সালাত আদায় করে না। আপনি দেখবেন সেখানে সালাতের জন্য বের হয়ে যাওয়াটা এবং সালাত আদায়ের ব্যবস্থা করাটাতে আপনি একটু কি ফিল করছেন, মানে ইতস্তত ফিল করছেন। এগুলা সবগুলা প্রমাণ করে যে আমাদের রুট একটা প্রবলেম রয়ে গিয়েছে। আমরা দিনের মধ্যে যে ইজ্জত ফিল করার কথা, আমরা বরঞ্চ অন্যদের মাঝে যে ইজ্জতটা ট্রান্সফার হওয়ার কথা, যেটা বরঞ্চ আমাদের কাছে ট্রান্সফার হচ্ছে। আমরা তারা এমন একটা জাতি হিসেবে আমাদের কাছে প্রকাশিত হচ্ছে, বাকিরা যারা আল্লাহর দিন ফলো করে না, যে তারা মনে হয় সম্মানিত এবং আমরা মনে হয় আসলে হীনমন্য। আমরা কোনো মতে এই সমাজের সাথে রিলেভেন্ট থাকার চেষ্টা করছি। বিষয়টা কিন্তু এরকম থাকার কথা না, বরঞ্চ টেবিলটা টার্ন হয়ে যাওয়ার কথা। আমরা সম্মানিত হওয়ার কথা, যেহেতু আমরা আল্লাহর দিনকে ফলো করছি। বাকিরা আমাদের সাথে ম্যাচ আপ করার কথা, এবং ম্যাচ আপ করতে না পারার কারণে তাদের মধ্যে বরঞ্চ একটা হীনমন্যতা থাকার কথা, যে না আসলে এই মানুষগুলো তো দিনদার, আমাদেরও এরকম হওয়া দরকার ছিল, কিন্তু আমরা এরকম হতে পারিনি। কিন্তু আমি নিজেই যদি মেন্টালিটিটা ধারণ না করি, আমি নিজেই যদি ইজ্জত ফিল না করি, তাহলে আমার কাজে কর্মে কথায় বডি ল্যাঙ্গুয়েজে কখনো সেই ইজ্জত ফিলে ফুটে উঠবে না, যে যেটা কারণে অন্যরা প্রভাবিত হয়ে আমাদের দিনের দিকে আসার চেষ্টা করবে। ফলে যখন দিনের ব্যাপার আসবে, আপনার নিজের পার্সোনাল বিষয় না, বি অ্যাগ্রেসিভ। দিনের ব্যাপারে আপনার প্যাসিভ হওয়ার দরকার নেই, ডিফেন্সিভ হওয়ার দরকার নেই। দিনের ব্যাপারে আপনি দিনকে ফলো করবেন খুব ওপেনলি, মানে শান্তিপূর্ণভাবে। যতক্ষণ না কোনো বিপদ আসে ততক্ষণ পর্যন্ত আপনি সুন্দরভাবে ফলো করবেন। দেখবেন আপনার এই কনফিডেন্সের কারণে বাকিদের মধ্যে এই বিষয়টা ট্রান্সফার হবে। আর আপনি নিজেই যদি সারাক্ষণ ইতস্তত করতে থাকেন আসলে এটাকে আমি করতে পারবো কিনা, ওটাকে আমি করতে পারবো কিনা, দেখবেন বাকিরা আপনার উপর গালেব হয়ে গিয়েছে। এখান থেকে আমরা যে আলোচনাটাতে আসছি সেটি হলো যে কেন এই ইজ্জার কনসেপ্টটা ইম্পর্টেন্ট, কেন ইজ্জার কনসেপ্টটা ইম্পর্টেন্ট। আপনারা যারা সাইকোলজি নিয়ে পড়ালেখা করেছেন আপনারা জানেন যে এখানে একটা বক্তব্য আছে যেটাকে বলা হয় সেলফ ইমেজ সাইকোলজি। সেলফ ইমেজ সাইকোলজি। আপনি যদি আপনি নিজেকে যেভাবে আহ, দেখেন, আপনার নিজেকে আপনি যেভাবে দেখেন, আপনার সামনে যারা আছে তারা আপনাকে সেভাবেই দেখবে। ফলে মনে করেন আপনি যদি নিজেকে খুব কনফিডেন্ট একজন মানুষ হিসেবে চিন্তা করেন, দেখবেন ফার্স্ট ইমপ্রেশন এবং অন্যান্য ভাবে মানুষজন যখন আপনার সাথে প্রথম ডিল করবে তারা কিন্তু আপনাকে খুব কনফিডেন্ট মানুষই মনে করবে। ফলে আপনি আসলে কিভাবে ডিল করছেন, আপনি আপনি আসলে নিজেকে কিভাবে চিন্তা করেন, নিজেকে কি আপনি একজন দুর্বল ক্যারেক্টার মনে করেন না শক্তিশালী ক্যারেক্টার মনে করেন, এইটা দিয়েই কিন্তু মানুষের মধ্যে আপনার ইমপ্রেশন তৈরি হয়। আপনি যদি নিজেকে প্রথম থেকে হীনমন্যতায় ভুগান, অবশ্যই আপনি দিনের ব্যাপারে হীনমন্যতায় পড়ে যাবেন। আপনি দেখবেন অনেক জায়গায় গিয়ে আপনি দিনদারি রক্ষা করতে পারছেন না, কারণ আপনি নিজেই ভিতর থেকে দুর্বল, আপনি নিজেই দিনের ব্যাপারে কনফিডেন্ট না। ফলে আমরা একটা ঘটনা বর্ণনা করছি, এখানে দেখেন মুসা আলাহিসাল্লামের ঘটনা। যখন মুসা আলাহিসাল্লাম বনী ইসরায়েলকে বললো যে আমরা বাইতুল মাকদিসে প্রবেশ করব, তখন এই বাইতুল মাকদিসের যারা অবস্থান করছিল তখন তাদের ব্যাপারে তাদের বক্তব্য ছিল ইন্না ফিহা কাউমান জাব্বারিন। নিশ্চয়ই আহ সেখানে ইন্না ফিহা কাউমান জাব্বারিন, নিশ্চয়ই এই বাইতুল মাকদিসে বর্তমানে খুব জাব্বার একটা কওম অংশগ্রহণ করছে। খেয়াল করবেন, খুব জাব্বার, খুব শক্তিশালী, খুব পরাক্রমশালী একটা কওম জাতি এখন বাইতুল মাকদিসের মধ্যে আছে। ওয়া ইন্না লান নাদখুলাহা হাত্তা ইয়াখরুজু মিনহা, যতক্ষণ পর্যন্ত না তারা বাইতুল মাকদিস থেকে বের হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত আমরা সেখানে প্রবেশ করব না। সুবহানাল্লাহ। আমরা বাইতুল মাকদিসে প্রবেশ করব না যতক্ষণ পর্যন্ত না ওইখানকার এই জাব্বার অধিবাসীরা এখান থেকে বের হয়ে না আসে। ফা ইন ইয়াখরুজু মিনহা ফা ইন্না দাখিলুন, যদি তারা বের হয়ে আসে তারপর আমরা এখানে প্রবেশ করব। তাহলে দেখেন, অটোমেটিক্যালি তারা নিজেদেরকে চিন্তা করছে যে আমরা অনেক দুর্বল জাতি, অথচ তাদের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছেন, অথচ তাদের সাথে তাদের নবী আছেন। তখনও তারা মনে করছেন যে তারা দুর্বল, আর ওইখানে যারা আছে তারা হলো জাব্বার। এটা সেই জাতি যারা ফেরাউনের পতন দেখেছে, এটা সেই জাতি যারা মানে সাগর দুই ভাগ হওয়া দেখেছে। বাট স্টিল দেখেন হীনমন্যতা মানুষকে কোন জায়গায় নিয়ে যেতে পারে। তারা এখনো মনে করছে ওখানে এমন একটা জব্বার কওম আছে যাদের সাথে আমরা পারবো না। এরপর তারা কি বলেছে, কালু ইয়া মুসা লান নাদখুলাহা আবাদান মা দামু ফিহা, হে মুসা যতক্ষণ পর্যন্ত তারা ওইখানে আছে বাইতুল মাকদিসে আছে ততক্ষণ পর্যন্ত আমরা সেখানে প্রবেশ করব না। ফাযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা। আউযু বিল্লাহি মিন যালিক। ফলে আপনি, মানে আপনি এবং আপনার রব যান, আপনারা যুদ্ধ করেন। আপনি এবং আপনার রব যান, আপনারা যুদ্ধ করেন। আমরা আমরা এখানে যতক্ষণ পর্যন্ত এই জাব্বার কওম আছে ততক্ষণ পর্যন্ত আমরা প্রবেশ করতে পারবো না। ফাকাতিলা, আপনারা দুজন গিয়ে যুদ্ধ করেন। ইন্না হা হুনা কাঈদুন, আমরা এখানেই বসে থাকবো, আমরা এই জায়গায় বসে থাকবো। তাহলে দেখেন, এই যে একটা হীনমন্য জাতি, তাদের কাছে আল্লাহর সাহায্য থাকার পরেও, নবী তাদের মানে একজন রাসূল তাদের মাঝে থাকার পরেও, ফেরাউনের মতো একটা শক্তিশালী স্বৈরাচারের পতন দেখার পরেও তারা স্টিল হীনমন্যতার কারণে কি করতে পারছে না, সামনের দিকে অগ্রসর হতে পারছে না। আমি আলোচনা করছি কেন এই ইজ্জার কনসেপ্টটা ইম্পর্টেন্ট। কারণ আপনি যদি নিজেকে কি ফিল করেন, লো ফিল করেন, আপনি
যার আপনার কাছে সর্বোচ্চ শক্তি থাকার পরেও আপনি তার সাথে কি করতে পারবেন না। ঠিক যেভাবে একটা হাতি একটা মানুষের বশ মেনে যায়, যেভাবে একটা বাঘ একটা মানুষের বশ মেনে যায়, হয়তো ওই একটা মানুষ তার সাথে কিছু করতেই পারবে না, কিন্তু দেখা যাবে ওই মানুষটার কথা মতো হাতিটা চলছে, কারণ ওই হাতিটা কি হয়ে গিয়েছে, বশ মেনে গিয়েছে। ফলে আমরা যদি নিজেদেরকে হীনমন্যতায় নিয়ে যাই, আমরা দেখবেন আমাদেরকে যেভাবে চালাতে চাচ্ছে তারা সেভাবে আমরা চলে যাব, অথচ আমরা জানি না যে আমাদের কাছে কি কি শক্তি লুকিয়ে আছে। আমাদের সবচেয়ে বড় শক্তি আমরা ভুলে যাব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য আমাদের সাথে আছে। আমরা বদরে জিতা মানে জয়ী হওয়া জাতি, আমরা মুতাআদ যুদ্ধে জয়ী হওয়া জাতি, আমরা আর অনেক বড় এরকম আনইভেন যুদ্ধে বড়ভাবে জয়ী হওয়া জাতি, আমরা এই জিনিস আমরা আস্তে আস্তে ভুলে যাব। ফলে এটা এই কারণে ইম্পর্টেন্ট। আরো একটা বিষয় হলো, এই যে আমরা যে আমাদের মধ্যে এই ইজ্জার ফিলিংটা থাকলে যে আসলে তারা আমাদের উপর প্রবল হতে পারবে না, এই যে আমরা তাদেরকে জাব্বার মনে করার কারণে যে তারা আমাদের উপর প্রবল হয়ে গেল, অপোজিটে যদি আমরা তাদেরকে এই জাব্বার মনে না করি, আমরা যদি নিজেদের ব্যাপারে ইজ্জা ফিল করি, নিজেদের মধ্যে অনার ফিল করি, তাহলে যে তারা আমাদের উপর গালেব হতে পারবে না এটা কিন্তু তারা খুব ভালোভাবে জানে, আমাদের শত্রুরা খুব ভালোভাবে জানে। ফলে তারা কখনো মুসলিমদেরকে তাদের দিনের ব্যাপারে কনফিডেন্ট হওয়া, তাদের দিনের ব্যাপারে অনার্ড ফিল করা, তাদের দিনের ব্যাপারে ইজ্জা ফিল করা, এই জিনিসটা তাদের মধ্যে হোক এটা তারা চায় না। ফলে যে কোনো মানুষ যখন দিনের ব্যাপারে অথেন্টিক ভাবে শক্তিশালী ভাবে ইজ্জা সহকারে দাঁড়াতে চায়, তখন তাদের কাজ হয় স্বৈরাচারদের কাজ হয়, যারা দখল করে রাখতে চায়, যারা মুসলিমদেরকে অপ্রেস করতে চায়, তাদের আচরণ হয় তারা এই যেগুলো ইজ্জা সম্পন্ন মানুষ আছে তাদেরকে তারা কোনো না কোনো ভাবে অপদস্থ করে, খুব বাজেভাবে ক্যারেক্টার অ্যাসাসিনেশন করবে, জেলে পুরে রাখবে, মেরে ফেলবে, ফ্যামিলিকে হেনস্থা করবে, এই বিভিন্ন রকমের কাজ করে কিন্তু তারা তাদেরকে মিনিমাইজ করে ফেলবে। কারণ ইজ্জা যদি একবার মুসলিম উম্মার মধ্যে চলে আসে, তাহলে এই উম্মাকে আর কন্ট্রোল করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কোরআনের মধ্যে, মানে কি বলে, সুলাইমান আলাইহিস সালামের কাহিনীর মধ্যে যে রানী ছিলেন, সেই রানীর একটা বক্তব্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে উল্লেখ করেছেন, কারণ এটা একটা সত্য বক্তব্য। তিনি বলেছিলেন, কালাত ইন্নাল মুলুকা, তিনি তার সভাসদদের সাথে মন্ত্রীদের সাথে যখন কথা বলছিলেন তখন সুলাইমান আলাইহিস সালাম সম্পর্কে বলছিলেন যে তিনি যদি আমাদের এখানে অ্যাটাক করেন তাহলে কি করবেন। হে মন্ত্রীরা, তোমরা তো এখানকার সম্মানিত মানুষ, ফলে তোমরা এটা ভালো করে শুনো, ইন্নাল মুলুকা, নিশ্চয়ই রাজারা, ইদা দাখালু কারিয়াতান, তারা যখন কোনো জনপদে প্রবেশ করে, আফসাদুহা, এটাতে ফাসাদ তৈরি করে, ম্যাসাকার করে। কারণ স্বৈরাচাররা যখন কোনো জায়গায় প্রবেশ করে ওইখানে তার ক্ষমতা এস্টাবলিশ করতে চায়, তারা প্রথমে এখানে একটা ম্যাসাকার করবে। ওয়া জাআলু আইজ্জাতা আহলিহা আযিল্লাহ, সুবহানাল্লাহ। এবং তাদের মধ্যে সবচেয়ে সম্মান ইজ্জা সম্পন্ন ব্যক্তি যারা আছে তাদেরকে সবচেয়ে বেশি অপদস্থ করে। কেন বলেন তো? আপনি একটা জাতিকে দখল করেছেন, একটা দেশকে দখল করেছেন, একটা অঞ্চলকে দখল করেছেন। সেই অঞ্চলের মধ্যে ঢুকে প্রথমে তো আপনি মানুষের মধ্যে সন্ত্রাস ক্রিয়েট করবেন, কারণ যেন আপনার ক্ষমতা কি হয়, পতিত হয়। বাট স্টিল মানুষের হোপ থেকে যায়, যদি এখানে যারা ইজ্জা সম্পন্ন মানুষ আছে তারা যদি তখনও শক্তভাবে বসে থাকে, মানুষের কিন্তু একটা হোপ থাকে যে না, এই মানুষগুলো যেহেতু আছে আমরা কোনো না কোনোদিন ব্যাক করব। ফলে তারা দ্বিতীয় যে কাজটি করে সেটি হলো, এই ইজ্জা সম্পন্ন ব্যক্তি যারা আছে তাদের সবাইকে আলাদা 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 করে লোকেট করে তাদের সবাইকে চুজ করে তাদের সবাইকে তারা কি করে, অপদস্থ করে। কিভাবে অপদস্থ করে? বিভিন্ন ভাবে অপদস্থ করতে পারে, এখানে আম রাখা হয়েছে জিনিসটাকে। তাদেরকে অপদস্থ করাটা যে কোনো জাতির, ফলে কাফেররা প্লাস অন্যান্যরা আজকে যে পুরো পৃথিবীতে শাসন করছে, তারা জানে মুসলিমদেরকে কোনোভাবে তাদের দিনের ব্যাপারে ইজ্জা ফিল করানো যাবে না। ইজ্জা ফিল করা, এই ইজ্জা ফিরে আসলে তারা আর তাদের এই হেজিমনি ধরে রাখতে পারবে না, তাদের আধিপত্য তারা ধরে রাখতে পারবে না। তো এই ছিল আমার ইন্ট্রোডাক্টরি কথা, যেখানের মধ্যে আমি মূলত বোঝাতে চাচ্ছিলাম কেন এই ইজ্জার কনসেপ্টটা আমাদের জন্য এতটা গুরুত্বপূর্ণ। এখন আমরা তাহলে ইসলামের দৃষ্টিতে এই ইজ্জার কনসেপ্টটাকে একটু বোঝার চেষ্টা করি। একদম মনোযোগ দিয়ে শুনবেন। আশা করি আমরা আজকে আমাদের এখান থেকে যাওয়ার সময় আমরা একটা রিওয়ার করে যাবো আমাদের ব্রেইনটাকে, আমাদের চিন্তা ভাবনাটাকে, যেভাবে অগোছল আছে, স্ক্যাটার্ড আছে ইজ্জা সম্পর্কে, এই জিনিসটাকে আমরা আজকে একটু সাজিয়ে নিয়ে যাবো যে আসলে আমাদের কোন জায়গায় কিভাবে ইজ্জা ফিল করার কথা। এক নাম্বার পয়েন্ট যেটা মনে রাখবেন, ইজ্জা জিনিসটা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, এটা আর কারো জিনিস না। ইজ্জা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সম্পর্কিত হবে, আর কারোর সাথে সম্পর্কিত হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলছেন, মান কানা ইউরিদুল ইজ্জাতা, যদি কেউ ইজ্জা চায়, যদি কেউ সম্মান চায়, তাহলে সে জেনে রাখুক, ফালিল্লাহিল ইজ্জাতু জামিআন। আপনারা যারা আরবি বুঝেন তারা বুঝতে পারবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লিল্লাহিল ইজ্জাতু, আল ইজ্জা জিনিসটা একমাত্র আল্লাহর জন্য। যখন খাবার আগে আসে, খাবার মুকদ্দম হয়, তখন এটা এক্সক্লুসিভনেস বুঝায়। ফলে লিল্লাহিল ইজ্জাতু, ইজ্জা জিনিসটা একমাত্র আল্লাহর জন্য। তারপরেও যদি আপনার কোনো কনফিউশন থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জামিআন শব্দটা উল্লেখ করেছেন, সমস্তটাই, ইজ্জার সমস্ত অংশটাই কার জন্য? আল্লাহর জন্য। ফলে আপনি যদি মনে করেন যে আপনি ইজ্জাত তালাশ করবেন, আপনি এটা প্রথমে জেনে রাখেন, ইজ্জা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই, আর কারোর জন্য নেই। এটা হলো এক নাম্বার কনসেপ্ট আমাদের।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতে সূরা নিসার 139 নম্বর আয়াতে বলছেন ফা ইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআন, নিশ্চয়ই ইজ্জত জিনিসটা সম্পূর্ণরূপেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। এটা হলো এক নাম্বার কনসেপ্ট, আমরা যেটা বুঝে নিব যে ইজ্জার মালিক একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। দুই নাম্বার আমরা যেটা বুঝে নিব, দুই নাম্বার পয়েন্ট যেটা বুঝবো, এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, এই জিনিসটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে ইচ্ছা তাকে দান করেন, যার থেকে ইচ্ছা তার থেকে ছিনিয়ে নেন। এখানে আমরা ইজ্জা কন্ট্রোল করি না, আমাদের কোনো কাজের মাধ্যমে কন্ট্রোল করি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে ইচ্ছা ইজ্জা দেন, যার থেকে ইচ্ছা ইজ্জা ছিনিয়ে নেন। আমরা সবাই এই আয়াত হয়তোবা জানি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আপনি যাকে ইচ্ছা তাকে সম্মানিত করেন, ইজ্জা দেন, আপনি যার থেকে ইচ্ছা তার চেয়ে সম্মান ছিনিয়ে নেন, অর্থাৎ তাকে অপমানিত করেন। তুযিল্লু মান তাশা, যাকে ইচ্ছা তাকে অপদস্থ করেন। সুবহানাল্লাহ। ফলে বুঝেন, ইজ্জার সাথে সম্পর্ক একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে ইচ্ছা তাকে ইজ্জা দেন, যার থেকে ইচ্ছা তার চেয়ে তার থেকে তিনি ইজ্জা নিয়ে নেন বা যাকে অপমানিত করেন। ভালো কথা, এতটুকু পর্যন্ত হলো তো আমরা বুঝতে পারলাম যে ঠিক আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কাউকে ইজ্জা দিতে পারেন। কিন্তু কিন্তু এখানে দেখেন, এখানে হলো আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন তিনি এই ইজ্জা কাদেরকে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইজ্জার মালিক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একমাত্র ইজ্জা দেন, এবং তিনি এটাও আমাদেরকে কোরআনে বলে দিয়েছেন এই ইজ্জা তিনি কাদেরকে দিবেন। তিনি বলছেন ইয়াকুলুনা, মুনাফিকরা বলার চেষ্টা করে, লা ইর রাজা'না ইলাল মাদিনা, যখন আমরা মদিনাতে ফেরত যাব যুদ্ধ থেকে, একটা উহুদ যুদ্ধের ঘটনা আমার যতটুকু মনে পড়ছে। উহুদ যুদ্ধের সময় উবাই ইবনে কাব সহ তাদের যে মুনাফিকদের যে দল ছিল, তারা অর্ধেক রাস্তায় যারা রুজু করেছিল, ব্যাক করেছিল, তারা বলেছিল যে এখন তো তারা কচু কাটা হবে, যুদ্ধের মধ্যে হারবে, হারার পরে আমরা যখন মদিনাতে ফেরত যাব, ইয়াকুলুনা লা ইন রাজা'না ইলাল মাদিনা, যদি আমরা মদিনাতে ফেরত যাই, লা ইউখরিজান্নাল আ'আজ্জু মিনহাল আযাল, নিশ্চয়ই যারা সম্মানিত ব্যক্তি তারা অসম্মানিত ব্যক্তিদেরকে বের করে দিবে। সে মিন করছিল যে উবাই ইবনে কাব, মানে সরি, আবু উবাই ইবনে কাব কেন বলছি, নাউযুবিল্লাহি মিন যালিক, মানে আব্দুল্লাহ ইবনে উবাই, মুনাফিকদের সর্দারের কথা বলছি। আব্দুল্লাহ ইবনে উবাই এবং তার সাঙ্গপাঙ্গরা বলছিল তারা হলো সম্মানিত। কোন দিক থেকে? আমরা যে জাহিলি সম্মানের কথা বলি, বংশ দিক থেকে, সম্পদের দিক থেকে, অন্যান্য দিক থেকে আমরা সম্মানিত ব্যক্তি। মানে আমরা এবার মদিনাতে ব্যাক করলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং যারা তার সাথে হিজরত করে এসেছে এবং যারা তার অনুসারী হয়েছে, এদেরকে আমরা মদিনা থেকে বের করে দিব। আমরা হলাম ইজ্জা সম্পন্ন আর তারা হলো অপদস্থ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অংশটা উল্লেখ করে, যে তারা এই বক্তব্যটা দিয়েছেন, এটা উল্লেখ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিচ্ছেন, তার ডিসিশন জানিয়ে দিচ্ছেন, ওয়া লিল্লাহিল ইজ্জাতু, নিশ্চয়ই ইজ্জা একমাত্র আল্লাহর জন্য, ওয়ালি রাসূলিহি, এবং তার রাসূলের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিক করে দিচ্ছেন ইজ্জা কাদের কাদের জন্য হবে, এক্সক্লুসিভলি কাদের জন্য হবে, আল্লাহর জন্য, তার রাসূলের জন্য, ওয়ালিল মুমিনিন, এবং মুমিনদের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনটা গোষ্ঠীকে এখানে স্পেসিফাই করে দিয়েছেন ইজ্জার অধিকারী কারা, আল্লাহ, তার রাসূল এবং মুমিনগণ। লিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো ইন্টারেস্টিং একটা তথ্য দিয়েছেন, মুসলিমদের মধ্যে ভাবটি মেরে থেকে যদি কেউ বলে যে আমি এই জিনিসটা বুঝতে পারছি না, আমি কেমনে ইজ্জা সম্পন্ন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই জিনিসটা মুসলিমদের সাথে থাকা একটা গোষ্ঠী খালি বুঝে না, সেটা হলো ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। মুনাফিকরা এই জিনিসটা জানে না। মুনাফিকরা জানে না যে ইজ্জা জিনিসটা একমাত্র আল্লাহর জন্য, তার রাসূলের জন্য এবং মুমিনদের জন্য। যদি এটা তারা জানতো, তাহলে তারা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনতো, আল্লাহ এবং তার রাসূল যেভাবে চায় ঠিক সেভাবে তাদের জীবনটাকে মানে কি করার চেষ্টা করতো, বাস্তবায়ন করার চেষ্টা করতো, এবং জানতো এটার মধ্যে ইজ্জা আছে, এটাকে বিন্দুমাত্র অন্য কোনো দিকে নিয়ে যাওয়ার মধ্যে কোনো ইজ্জা নাই। ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এখানে খাস, তাহলে আমরা আল্লাহ মানে ইজ্জা আল্লাহর জন্য, আল্লাহ যাকে ইচ্ছা তাকে ইজ্জা দেন, যাকে ইচ্ছা তাকে অপদস্থ করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ইজ্জা জিনিসটা খাস করেছেন শুধুমাত্র মুমিনদের জন্য, আল্লাহর জন্য, তার রাসূলের জন্য এবং মুমিনদের জন্য। আর কাউকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্মানিত করেননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে এটাও বলেছেন, আফানাজআলুল মুসলিমিনা কাল মুজরিমিন, আমি কি যারা ক্রিমিনাল অপরাধ কাজ করে এবং যারা মুসলিম তাদেরকে আমি এক কাতারে রাখবো? মা লাকুম কাইফা তাহকুমুন, তোমাদের কি সমস্যা, তোমরা কিভাবে ফয়সালা করো, কিভাবে চিন্তা ভাবনা করছো? ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো মুসলিম এবং যারা অপরাধী তাদেরকে এক জায়গায় রাখেন না। আম নাজআলুল লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কাল মুফসিদিনা ফিল আরদ, আমি কি যারা ঈমান আনে এবং সৎকর্ম করে তাদেরকে আমি মুফসিদ, যারা পৃথিবীর মধ্যে ফাসাদ তৈরি করে তাদের মতো করে রাখবো, তাদের মতো কনসিডার করব? না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন ক্লিয়ারলি বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের জন্য খালি সম্মান নির্ধারণ করেননি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে আলাদা করে কি করেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আপনার পক্ষে থাকেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আপনার ওয়ালি হন, আপনার আর কার দরকার আছে ইজ্জা ফিল করার জন্য? আমরা তো একটা ছোট কোন কোম্পানিতে, মাল্টিনেশনাল একটা কোম্পানিতে জব করলে আমরা এটার মধ্যে সম্মান পাই। আপনি চিন্তা করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বীনের মধ্যে আপনি আছেন,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে প্রত্যেকটা কাজের মধ্যে সাহায্য করবেন যদি আপনি আল্লাহর দিন ফলো করেন, কিন্তু এই জিনিসের মধ্যে আমরা সম্মান পাচ্ছি না। রব্বুল আলামিন যেখানে আমাদের সাথে আছেন, ফলে এখানে আমাদের অ্যাটিটিউডের সমস্যা। আমরা জ্ঞান হয়তো বা আমাদের কাছে আছে, কিন্তু এটাকে আমরা চিন্তা করি নাই, তাফাক্কুর করি নাই, আমাদের জীবনের মধ্যে বাস্তবায়ন করার চেষ্টা করি না, এই কারণে হয়তো আমাদের মধ্যে আসে নাই। আচ্ছা, এখন ব্যাপার হলো যে আমরা তো বুঝে নিলাম যে কারা এটা মানে বুঝে বা কারা এটা, মিনিট, জি। এখন মানুষের মধ্যে কিছু এগুলো তো আমরা বললাম সঠিক ইজ্জা, আমাদের ইজ্জাটা কেমন হবে। কিন্তু মানুষজন অনেক ভুল, ভুল জায়গায় কি খোঁজার চেষ্টা করে? ইজ্জা খোঁজার চেষ্টা করে। বা ভুল জায়গায় ইজ্জা খোঁজার চেষ্টা করে না বলে আমরা বলব যে তাদের কিছু মিথ্যা ইজ্জা আছে, ফলস ইজ্জা আছে। তাদের তাদের একটা ফিলিং আসে যে আমি তো খুবই সম্মানিত একজন ব্যক্তি। কেন আসে? আসলে এটা ফলস। এটা কোনো ভিত্তি নাই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কিছু ফলস ইজ্জার কথা কোরআনের মধ্যে উল্লেখ করেছেন। এগুলো আমরা একটু দেখার চেষ্টা করি। ১ নাম্বার হলো, দেখবেন আপনি যখন কোনো মানুষকে গিয়ে বলছেন যে, "ভাই ইত্তাকিল্লাহ", আল্লাহকে ভয় করেন। মনে করেন আপনি কাউকে দেখলেন যে একটা অপরাধ কাজ করছে, একটা হারাম কাজ করছে, অথবা একটা ভালো কাজ করতে বা একটা ফরজ কাজ করছে না। আপনি তাকে গিয়ে বললেন যে, "ভাই আপনি কি করেন?" এটা আপনার দায়িত্ব একজন মুসলিম হিসেবে আপনি আপনার ভাইকে কারেক্ট করে দিবেন। তখন দেখবেন তার তার রিঅ্যাকশন যেটা আসে, আ যে আপনি নিজের চরকায় তেল দেন। আপনি নিজের জীবন নিয়ে ব্যস্ত। আপনি আমার জীবনের মধ্যে নাক গলাচ্ছেন কেন? এই যে রিঅ্যাকশনটা, এই রিঅ্যাকশনটা তার একটা ফলস ইজ্জার ফিলিং থেকে আসছে। সে নিজেকে সম্মানিত মনে করছে। তার কাছে মনে হচ্ছে তার সম্মানের মধ্যে আঘাত করা হচ্ছে। যখন একজন ভাই আরেকজন ভাইকে গিয়ে বলছেন যে, "ভাই আপনি এই অপরাধ কাজটা করেন না।" এটা তার কাছে মনে হচ্ছে বর্তমান লিবারাল আদর্শে মানে আমরা অনেকটা দীক্ষিত হয়ে যাওয়ার কারণে আমরা মনে করছি যে আমার পার্সোনাল ফ্রিডম এর মধ্যে কি দেয়া হচ্ছে? আমার ব্যক্তি স্বাধীনতার মধ্যে হস্তক্ষেপ করা হচ্ছে। কিন্তু আসলে বিষয়টা কিন্তু ইসলামে এরকম না। ইসলামে এই ইজ্জাকে ফলস ইজ্জা বলা হয়। কারণ একজন মুসলিম আরেকজন মুসলিমকে নাসিহা করার, কারেক্ট করে দেয়া, এটাই ইসলামের বিধান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে উল্লেখ করছেন এই ঘটনাটা। ওয়া মিনান নাসি, মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে, মাই ইউজিবুকা কাউলুহু ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়া নিয়ে যাদের কথাবার্তা আপনাকে চমৎকৃত করে, আপনাকে অবাক করে। ওয়া ইউশহিদুল্লাহ লাহা আলা মা ফি কলবি, এবং তাদের অন্তরে কি আছে তারা এই বিষয়ে আল্লাহকে সাক্ষী রাখে। সুবহানাল্লাহ। তারা দেখছেন হারাম কাজ করছে, যখন আপনি গিয়ে তাকে কোন কিছু বলবেন, "ভাই আমি এবং আমার আল্লাহ ঠিক আছি। আপনি আমার ইমান নিয়ে প্রশ্ন তুললেন। আমার ইমান ঠিক আছে। আমি যা কিছু করি আমার কিন্তু ইমান ঠিক আছে। আমি সুদী ব্যাংকে টাকা রাখি তাতে কি হয়েছে? ওইটা কি রাখি? আপনি আমাকে কারেক্ট করতে আইসেন না। আমি আমার আল্লাহর সাথে বুঝবো।" ঠিক এই কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে নোট করছেন। বলছেন যে কিছু মানুষের কথা আপনাকে চমৎকৃত করে। যে দুনিয়া পাওয়ার জন্য তারা এই লজিকও দেয় যে আমার অন্তরে কি আছে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। আপনি আমাকে কারেক্ট করতে আইসেন না। ওয়া হুয়া আলাদ্দুল খিসাম। তারা অতিরিক্ত তর্কপ্রিয়। মানে আপনার সাথে তর্ক করতে, করতে শেষ পর্যন্ত তারা সেই কাজটাই করবে। দুনিয়ার কাজটাই করবে। ওয়া ইযা তাওয়াল্লা সাআ ফিল আরদি লিইউফসিদা ফিহা ওয়া ইউহলিকাল হারসা ওয়ান নাসল ওয়াল্লাহু লা ইউহিব্বুল ফাসাদ। ওয়া ইযা কিলা লাহু, এই ধরনের মানুষদেরকে যখন বলা হয় ইত্তাকিল্লাহা, আপনি আল্লাহকে ভয় করেন। ভাই আপনি আল্লাহকে ভয় করেন, আখাযাতহুল ইজ্জাতু বিল ইসমি, তাদের এই অপরাধ করার কারণে, মানে অপরাধ কাজের কারণে তাদেরকে যখন আমরা তাকওয়া অবলম্বন করতে বলছি, তখন তাদেরকে তাদের ইজ্জা পেয়ে বসে। তাদের সম্মান পেয়ে বসে যে আমাকে এভাবে আপনি আ ইয়ে করলেন, অপমানিত করলেন। এটা আমি একজন বোধহয় আয়াত নাম্বার চাচ্ছে। এই আয়াতটা সূরা বাকারার। আমি আসলে সবগুলাতে আয়াত নাম্বার বলাটা একটু কঠিন হবে। আ যেহেতু আপনারা রেকর্ডিং পেয়ে যাবেন, আপনারা আশা করি ক্রস চেক করে নিতে পারবেন, সূরা বাকারার আয়াত। হ্যাঁ? আ তাহলে এই জায়গায় আমরা দেখেন তাহলে একটা ফলস প্রাইড এর কথা, ফলস ইজ্জার ফিলিং এর কথা এখানে বলা হচ্ছে। যেখানে আপনি আল্লাহর অবাধ্যতা করছেন এবং আপনি আপনার পার্সোনাল ফ্রিডম কে, আপনার পার্সোনাল জগৎকে, আপনার ইন্ডিভিজুয়াল ফ্রিডম কে আপনি একটা সম্মানের জায়গা মনে করছেন। কিন্তু মুসলিমরা কিন্তু একে অপরকে ইত্তাকিল্লাহ বলবে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে বলেছে, ইন্না আবগাদাল কালামি ইনদাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে অপ্রিয় কথা, বুঝবেন ভালো করে, সবচেয়ে অপ্রিয় কথা, যখন কোন মুসলিম কোন মুসলিমকে গিয়ে বলে ইত্তাকিল্লাহ, আপনি আল্লাহকে ভয় করেন, সে বলে আলাইকা নাফসাক, আপনি আপনার নিজের চরকায় তেল দেন। আপনি আমাকে নিয়ে মাথা ঘামায়েন না। সুবহানাল্লাহ। ফলে দেখেন এই যে আমি এই প্রাইড ফিল করলাম, আমি একে আল্লাহর অবাধ্যতা করছি। আমাকে বলার সাথে, সাথে আমার ভেঙে চুরে যাওয়ার কথা। আমার আমার নিজেকে নিয়ে ভয় পেয়ে যাওয়ার কথা। আমি কি জাহান্নামের কাজ করছি? আমার এক ভাই এসে আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাচ্ছেন। সেই ফিলিংস না এসে আমাকে ইজ্জা চলে আসে। এই ইজ্জা সঠিক ইজ্জা না। এটা দ্বীনের ইজ্জা না। এটা ওই জাহিলি কোন একটা ইজ্জা, যেটা আমার অন্য কোন প্রাইড থেকে, আমার ইন্ডিভিজুয়াল কোন একটা প্রাইড থেকে আসছে। এই প্রাইড, এই ইজ্জা ইসলামে অ্যালাউড না, বা এইটা সঠিক ইজ্জা না। এরপর যারা কুফরি করে, তারাও এই কুফরির উপর একটা ইজ্জা ফিল করে। তারা মনে করে যে এটা তাদের বাপ-দাদাদের ধর্ম, এটা তাদের কালচার, এটা তাদের কৃষ্টি, এটা তাদের যেকোনো মূল্যে কি করতে হবে? আ মানে মানে রক্ষা করতে হবে।
তাদের হেফাজত করতে হবে, তাদের হাজার বছরের সংস্কৃতি ধরে রাখতে হবে। ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলেছেন সাদ ওয়াল কোরআনি যিকর বালিল্লাযিনা কাফারু, কিন্তু কাফেররা ফি ইজ্জাতিন ওয়া শিকাক, তারা অবাধ্যতা করছে এবং ইজ্জা দেখাচ্ছে, সম্মান দেখাচ্ছে, তাদের তাদের একটা ফলস ইজ্জা তারা এখানে শো করছে। ফলে এই ইজ্জা, এই হামিয়া, এটা একটা হামিয়া জাহিলিয়া, এটা জাহিলি একটা হামিয়া, জাহিলি একটা আমার ইজ্জা ফিল করা, জাহিলি একটা প্রকাশ করা, ইজ্জা ইজ্জা প্রকাশ করা, এই ইজ্জা সঠিক ইজ্জা না। ফলে এগুলো সবগুলো ফলস ইজ্জা, যেগুলো যেগুলো আসলে সঠিক ইজ্জা ইসলামের মধ্যে না। সঠিক ইজ্জা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে আসে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সঠিক ইজ্জা একমাত্র মুমিনদের জন্য বরাদ্দ। এই কাফেররাও পাবে না, যারা এই দুনিয়াদার করতে করতে হারাম কাজের মধ্যে জড়িত হয়ে যারা অনেক অপরাধী হয়ে যাচ্ছে, ওই অপরাধের কাজের মধ্যে কোনো ইজ্জা নাই। ইমানদাররা খালি তাদের ইমানের জন্য কি থাকবে, সম্মানিত থাকবে, পাপ কাজের জন্য তারা অসম্মানিত হবে। এরপরে দেখেন আরেকটা ফলস ইজ্জা, যেটা হলো যে আমাদের কিসের মধ্যে, আমাদের বংশধারার মধ্যে যেটা ইজ্জা দেখে, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে উল্লেখ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন শুআইব আলাইহিস সালামের কাহিনী, ক্বালু ইয়া শুআইবু মা নাফকাহু কাসীরাম মিম্মা তাকুল। শুআইব আলাইহিস সালাম খুব সুন্দর করে কথা বলতেন, কিন্তু তাকে তার কওমের মানুষজন বলছেন যে আপনি কি বলছেন, এগুলো বেশিরভাগই আমরা কিছু বুঝতে পারছি না। ইন্না লানারাকা ফিনা দাঈফা, আপনাকে আমাদের মধ্যে আমরা দুর্বল হিসেবে দেখছি। ওয়ালাউলা রাহতুকা, যদি আপনার পরিবার বা আপনার বংশধারা যদি না থাকতো, বা আপনার গোষ্ঠী যদি না থাকতো, জাতি গোষ্ঠী যদি না থাকতো, লারাজামনাকা, আমরা আপনাকে রজম করতাম, পাথর বর্ষণ করে, পাথরের মাধ্যমে আমরা আপনাকে কি করতাম, হত্যা করতাম। ওয়ামা আনতা আলাইনা বিআজিজ, আপনি আমাদের উপর কোনো ক্ষমতা দেখাতে পারতেন না। মানে জাস্ট তোমার বাবা মা বাপ চাচাদের দিকে, জাতি গোষ্ঠীর দিকে তাকাই তোমাকে আমরা কিছু করলাম না, কিন্তু যদি না হইতো, তুমি যে দাওয়াত নিয়ে এসেছো, আমরা তোমাকে এতক্ষণে রজম করতাম। তখন শোয়েব আলাইহিসসালাম এখানে যে তারা ইজ্জা কার এই জিনিসটা বুঝতে পারেনি, সেই জিনিসটার সাথে সাথে তিনি আইডেন্টিফাই করে দিয়েছেন। কারণ নবীদের জন্য জায়েজ নাই যখনই কোনো ভুল কাজ দেখবেন সেই জায়গায় চুপ থাকা, এটা মনে রাখবেন, এটা কায়দা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে যদি কোনো কাজ হয়, তিনি যদি চুপ থাকেন, তখন আমরা এটাকে জায়েজ মনে করি। কেন জায়েজ মনে করি? কারণ রাসূলদের জন্য এটা জায়েজ নাই যে তারা সামনে কোনো অপরাধ হতে দেখলে সে বিষয়ে তারা চুপ থাকবেন, তারা সাথে সাথে এটাকে কারেক্ট করতে হয়। ফলে শোয়েব আলাইহিস সালাম সাথে সাথে কারেক্ট করে দিচ্ছেন, ক্বালা ইয়া কওমি, হে আমার কওম, আর রাহতি আ'আজ্জু আলাইকুম, আমার রাহাত, আমার যে জাতিগোষ্ঠী, তারা আপনাদের কাছে, তোমাদের কাছে অনেক বেশি ইজ্জা সম্পন্ন মিনাল্লাহ, আল্লাহ থেকে। তোমরা এই লজিক নিয়ে এসেছো, কোন ধরনের লজিক নিয়ে এসেছো? আমি তোমাদেরকে বলছি আল্লাহর ইবাদত করার জন্য, আর তোমরা আমার জাতির প্রতি তোমাদের যে ইজ্জা আছে সেই কারণে তোমরা আমাকে ক্ষতি করছো না, এটা এটা বলার চেষ্টা করছো। ওয়াত্তাখাযতুমুহু ওয়ারাআকুম যিহরিয়া ইন্না রাব্বি বিমা তা'মালুনা মুহিত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেগুলো তোমরা করছো এগুলো কিন্তু তারা জানেন। ফলে এটা একটা ফলস প্রাইড। আমরা আমাদের বংশ থেকে শুরু করে টাকা পয়সা সম্পদ, এগুলোর মধ্যে আমরা কি খোঁজার চেষ্টা করি? ইজ্জা খোঁজার চেষ্টা করি। এই ইজ্জাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এটা এক ধরনের ফলস ইজ্জা। আমার যেহেতু সময় কমে যাচ্ছে, এরপরে আমরা কিসের মধ্যে ইজ্জা খুঁজি? আমরা অনেক সময় ফলস বিভিন্ন ইলাহের মধ্যে, আমি একটু সংক্ষেপ করব, ফলস বিভিন্ন ইলাহের মধ্যে আমরা ইজ্জা খুঁজি। সূরা মারিয়ামের 81-82 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া অন্য সব ইলাহদেরকে ডাকে, যাদের কাছে তারা কি চায়? সম্মান চায়। ফলে যারা মূর্তি পূজা করে, যারা অন্য কোনো ভাবে অন্য কোনো কিছুর ইবাদত করে, তারা সবাই ওর কাছে ইজ্জা চায়। এটা আরেকটা ফলস ইজ্জা। এরপর আরেকটা ফলস ইজ্জা হলো কাফেরদের কাছে কি চাওয়া? ইজ্জা চাওয়া, কাফেরদের কাছে ভালো হওয়ার চেষ্টা করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কাফিরিনা আউলিয়াআ মিন দুনিল মুমিনিন, যারা কাফেরদেরকে মুমিনদের পরিবর্তে বন্ধুরূপে গ্রহণ করে, ওয়ালি হিসেবে গ্রহণ করে, আয়াবতাগুনা ইনদাহুমুল ইজ্জা, এই ব্যক্তিরা যারা কাফেরদেরকে, মুমিনদেরকে বাদ দিয়ে কাফেরদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করছে, তারা কি তাদের কাছে ইজ্জা চাচ্ছে? কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো তাদের কাছে ইজ্জা রাখেন নাই। মানে তুমি মুমিন হওয়ার পরেও তাদের কাছে কিভাবে ইজ্জত চাচ্ছ? এটা তো সম্ভব না। তোমার একমাত্র যদি দ্বীনের ব্যাপারে ইজ্জার ফিলিং না থাকে, তখনই তুমি এই কাজ করতে পারো। না হলে তাদের কাছে কখনো ইজ্জত তালাশ করার কথা না। ফাইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ, তোমরা তো ভালোভাবে জানো যে ইজ্জত জিনিসটা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। সূরা নিসার 139 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন। আরেকটা ফলস ইজ্জা হলো, ভুল ইজ্জা হলো কাফেরদের কাছে কি চাওয়া? ইজ্জত তালাশ করা। এরপর আ আরেকটি ইজ্জা হলো সম্পদের মধ্যে কি চাওয়া? ইজ্জা চাওয়া। আপনারা যদি সূরা কাহাফের ঘটনাটা পড়েন, সেখানে দেখবেন ওই যে বাগান মালিক দুজনের মধ্যে যে গল্প হচ্ছিল, সেখানের মধ্যে তিনি সম্পদকে তার ইজ্জার একটা সোর্স হিসেবে কি করেছেন? উল্লেখ করেছেন। আমরা এগুলোর মধ্যে আর যাচ্ছি না। এইভাবে আপনারা আরো চিন্তা করে নিতে পারবেন যে দুনিয়ার মধ্যে আমরা সাধারণত কি কি জিনিসের মধ্যে ইজ্জা খুঁজে নিই। যেহেতু আমার সময় কমে যাচ্ছে, এই কারণে আমি সংক্ষেপ করে এতটুকু রাখছি। আমরা এরকম অনেকগুলা ভুল জায়গায় ইজ্জা খুঁজছি, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলে দিয়েছেন আমাদের ইজ্জা হলো আল্লাহর অনুসরণ করার মধ্যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের
কে অনুসরণ করার মধ্যে, এবং আমাদের এই দিনকে প্রাধান্য দেওয়ার মধ্যে, এবং আমাদের এই ভ্রাতৃত্ব, দিনী ভ্রাতৃত্বকে প্রাধান্য দেওয়ার মধ্যে। এগুলো হলো আমাদের ইজ্জাত জায়গা। আমাদের ইজ্জাত জায়গা, এর বাইরে গিয়ে অন্য কোনো জায়গায় আমাদের জন্য ইজ্জা রাখা হয়নি। প্রশ্ন হলো আমরা কেন আজকে ইজ্জা হারাচ্ছি? কেন আমরা আজকে ইজ্জা হারাচ্ছি? আমরা কয়েকটা জিনিস কোরআন হাদিস থেকে উল্লেখ করার চেষ্টা করব। এক নম্বর হলো আমরা কাফেরদেরকে আজকে বন্ধুরূপে গ্রহণ করছি, ওয়ালি হিসেবে গ্রহণ করছি, অভিভাবক রূপে গ্রহণ করছি। আমাদের মুসলিম বিভিন্ন অঞ্চলগুলোর ডিসিশন কাফের কান্ট্রি থেকে আসছে। আমরা নিজেরা যখন পার্সোনাল লাইফে কোনো ডিসিশন নিচ্ছি, তখন আমরা বিভিন্ন কাফের কাউন্সিলের যারা আছে তাদের বিভিন্ন দৃষ্টিভঙ্গি ফলো করছি। লাইফস্টাইলের ক্ষেত্রে আমরা কাফেরদের কথা ফলো করছি। অন্যান্য যে কোনো ক্ষেত্রে আমরা কাফেরদের যে মতবাদগুলো আছে সেগুলোকে আমরা প্রাধান্য দিচ্ছি, অন্যান্য মতবাদকে আমরা প্রাধান্য দিচ্ছি না। আমরা তাদেরকে আউলিয়া মনে করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বাদ দিয়ে, মুমিনদেরকে বাদ দিয়ে। ফলে এইটা একটা কারণ আমরা কেন ইজ্জা হারাচ্ছি সূরা নিসার 139 নম্বর আয়াতের আলোকে। এরপর যেটা আমি আলোচনা করি নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে বলেছেন, ইযা তাবায়াতুম বিল আইনা, যখন তোমরা এইনা ব্যবসা করবে। আমি এটার ব্যাখ্যায় আর যাচ্ছি না। এইনা হলো মানে ঘুরিয়ে ফিরিয়ে সুদ খাওয়া। মানে বাহ্যিকভাবে আপনার দেখলে মনে হবে যে এটা সুদ নাই, কিন্তু ঘুরিয়ে সুদ খাওয়া একটা সূরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আমরা এটাতে ডিটেইলসে যাচ্ছি না। যখন, তার মানে এটার মিনিং হলো, যখন তোমরা বিভিন্ন রকমের কাস্টমাইজেশন করে হারামকে হালাল করার চেষ্টা করবে, যেন বাহ্যিকভাবে দেখলে তোমার কাছে মনে হবে যে এটা হালাল, কিন্তু আসলে তুমি জানো যে ভিতরে তুমি যেভাবে পলিসিটা করেছো সেভাবে এটার মধ্যে হারাম আছে। কিন্তু বাহ্যিকভাবে এটাকে একটা হালাল রূপ দিয়ে তুমি আসলে সম্পদ কি করার চেষ্টা করছো, নেয়ার চেষ্টা করছো বা দখল করার চেষ্টা করছো। ইদা দাবায়াতুম, ফলে তোমাদের যখন চিন্তা ভাবনা হয়ে যাবে কিভাবে তোমরা অন্যের সম্পদকে, হারাম সম্পদকে হারাম ভাবে তোমাদের কাছে আনবা, কিন্তু উপর দিয়ে একটা হালাল রূপ দিবা, যেন মানুষজন এটাকে নাজায়েজ না বলে। এটা যখন তোমাদের একমাত্র ধ্যান জ্ঞান হয়ে যাবে। ওয়া আখাযতুম আযনাবাল বাকার, এবং কৃষিকাজ করা বা ওই যে গরু দিয়ে গরুর পিছনে ঘোরাফেরা করা, মানে গরুর লেজ ধরে ঘোরাফেরা করা, মানে কৃষিকাজ করা, এটা যখন তোমাদের মূল ধ্যান জ্ঞান হয়ে যাবে। ওয়া রাদিতুম বিজ্জারা, এবং যখন তোমরা কৃষিকাজ নিয়ে কি হয়ে যাবে, খুশি হয়ে যাবে। ওয়া তারাকতুমুল জিহাদ, এবং তোমরা যখন জিহাদ ফি সাবিলিল্লাহ কি করবে, ত্যাগ করবে। সাল্লাতাল্লাহু আলাইকুম যুল্লান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের উপর অপদস্থতা চাপিয়ে দিবেন, তোমরা অপদস্থ হয়ে যাবে। লা ইয়ানজিউহু আনকুম হাত্তা তারজিউ ইলা দীনিকুম, ততক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অপদস্থ অবস্থা তোমাদের থেকে ফিরিয়ে নিবেন না। কি বলছেন খেয়াল করেন ভালো করে, হাত্তা তারজিউ ইলা দীনিকুম, যতক্ষণ না তোমরা তোমাদের দ্বীনের দিকে ফেরত আসো। এটা সিলসিলা হাদিস সাহিহার মধ্যে এসেছে। আলবানী এটাকে, নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ, তিনি এটাকে সহিহ বলেছেন। ফলে এখানে তিনি আরো কিছু কারণ উল্লেখ করেছেন কেন আমরা ইজ্জা হারাচ্ছি। যখন আমরা দুনিয়ার সম্পদ কিভাবে অর্জন করা যায় বিভিন্ন রকমের কাস্টমার করে, বিভিন্ন রকমের ফিনটেক নিয়ে এসে আমরা কিভাবে এটাকে নিয়ে আসতে পারি, আমাদের অন্যায়ভাবে আমাদের অন্যের সম্পদ নিতে পারি, কিন্তু বাহ্যিকভাবে হালাল একটা রূপ দিতে পারি। এটা যখন আমাদের ধ্যান জ্ঞান হয়ে যাবে, কৃষিকাজ করা, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, এই দুনিয়ার বিভিন্ন তারাক্কি যখন, উন্নতি যখন আমাদের কাছে উদ্দেশ্য হয়ে যাবে, এবং আমরা যখন দিনকে ভুলে যাব, দিনকে আস্তে আস্তে ছেড়ে দিব, দিন আমাদের কাছে আর ইজ্জত জায়গা না, সম্মানের জায়গা না, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর অপদস্থতা চাপিয়ে দিবেন। এবং এটা ততক্ষণ আমাদের থেকে যাবে না যতক্ষণ পর্যন্ত না আমরা দিনের মধ্যে ফেরত না আসছি। এটা তাহলে আরো কিছু কারণ আমরা হাদিস থেকে পেলাম। আরেকটি হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউশিকুল উমামু আন তাদাআ আলাইকুম কামা তাদাআ আল আকলাতু ফি খাসআতিহা, আমরা বিভিন্ন মুসলিম উম্মাহকে ভাগ করার জন্য একসাথে বসবে। যেভাবে আমরা খাবার, কি বলে এটাকে, আমরা দস্তরখানে আমরা যেভাবে নিজেরা একসাথে বসে ভাগ করে নিই, যে এই অংশ আমার, এই অংশ তোমার, এই অংশ তোমার, এইভাবে তারা ভাগ করে নিবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছেন সাহাবীরা, আমরা কি তখন অনেক কম হবো? তারা বলছেন, না, অনেক বেশি হবে, তোমাদের সংখ্যা অনেক বেশি হবে, কিন্তু তোমাদের অন্তরের মধ্যে ওয়াহান ঢেলে দেওয়া হবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেছেন, ওয়াহান কি জিনিস? তখন তিনি বলেছেন, হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত, দুনিয়ার প্রতি ভালোবাসা এবং আল্লাহর জন্য মৃত্যুবরণ করা, আল্লাহর জন্য জীবন দিয়ে দেয়া, এই জিনিসটাকে কি করা, ঘৃণা করা। তাহলে আমরা আরো কেন ইজ্জা হারাচ্ছি? কারণ দুনিয়াকে আমরা আমাদের মূল লক্ষ্য বানিয়ে নিচ্ছি, আমরা আখিরাতকে মূল লক্ষ্য বানাচ্ছি না। আমরা আখিরাতের সাফল্যকে সাফল্য মনে করছি না, দুনিয়ার সাফল্যকে আমরা সাফল্য মনে করছি। তাহলে এই কিছু পয়েন্ট আমরা আলোচনা করলাম। কাফেরদেরকে বন্ধুরূপে গ্রহণ করা, তাদেরকে অভিভাবক রূপে গ্রহণ করা, বিভিন্নভাবে দুনিয়া অর্জন করার ব্যাপারে ব্যস্ত হয়ে যাওয়া, এবং জিহাদকে কি করা, ত্যাগ করা, এবং মানে আল্লাহর জন্য মৃত্যুবরণ করাকে কি করা, ঘৃণা করা। এই কিছু কারণ আমরা এখানে আলোচনা করলাম আজকের সংক্ষিপ্ত আলোচনায়, যে কেন আমরা ইজ্জা আস্তে আস্তে হারিয়ে ফেলছি। প্রশ্ন হলো, কিভাবে তাহলে আমরা ইজ্জা পাবো? কিভাবে তাহলে আমরা ইজ্জা পাবো? এর আগে আমি একটু আলোচনা করতে চেয়েছিলাম। আচ্ছা যাক, আমি সংক্ষেপে একটু তাড়াতাড়ি যাই, আমার হাতে আর 10 মিনিট সময় আছে। কিভাবে আমরা ইজ্জা খুঁজে পাবো? ইজ্জা কোথায় পাওয়া যাবে? তাহলে আমরা প্রথমে ওই হাদিস থেকে, যে হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন আমাদেরকে, যে আমরা বিভিন্ন রকমের কাস্টমাইজ করে হারামকে হালাল বানানোর চেষ্টা করব। ঠিক ওই হাদিসের শেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে তিনি এক নাম্বার ওয়েটা বলে দিয়েছেন কিভাবে আমরা দিনের দিকে, মানে কিভাবে আমরা ইজ্জত ব্যাক করতে পারি। সেটা হলো যদি আমরা আমাদের দিনের দিকে কি করি, ব্যাক করি। যদি আমরা আমাদের দিনের দিকে তাহলে আমাদের এখনই কি করতে হবে? আমাদের এখনই তওবা করতে হবে,
তওবা করে যেই ভুল রাস্তায়, তওবা মানে হলো আমরা মনে করি এটা হলো সিরাতুল মুস্তাকিম, এই সিরাতুল মুস্তাকিম থেকে আমি পথভ্রষ্ট হয়ে গেছি, পথভ্রষ্ট আমি এই রাস্তাটাতে একটু হাঁটা শুরু করেছি, এই রাস্তাটা থেকে আবার ব্যাক করে সিরাতুল মুস্তাকিমে চলে আসে, এটাকে বলা হয় তওবা। তার মানে ভুল রাস্তাতে চলে গিয়েছিলাম, এটাতে আবার রিটার্ন করা। কি করব আমি, ওই যে তওবার শর্তগুলো আপনারা জানেন, ওই শর্তগুলো যদি পূরণ করি তাহলে আমি এই রাস্তায় আবার ব্যাক করব, আগের মতো হয়ে যাব, এরপর আমি এই রাস্তার উপর চলবো। এই কাজটা যদি আমি করতে পারি তাহলে আমরা আবারও ইজ্জার রাস্তায় চলে আসবো। দেখবেন আমাদের মধ্যে আবার ইজ্জা গ্রো করছে, আমাদের চেতনার মধ্যে ইজ্জা গ্রো করছে। তাহলে দিনের মধ্যে ফেরত আসা, এটা হলো 1 নাম্বার। তারপর আমরা দেখছি দিনকে সঠিকভাবে মানুষের কাছে এক্সপ্রেস করবেন। আপনি যেটা সত্য মনে করেন সেটাই বলবেন। এখানে এত হীনমন্যতায় ভোগার কোনো কিছু নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনী ইসরাইলের ঘটনা উল্লেখ করে সূরা আলে ইমরানের 187 নম্বর আয়াতে বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনী ইসরাইলের যে মানে যারা আইম্মা ছিলেন, ইমামরা যারা ছিলেন তাদেরকে দায়িত্ব দিয়েছিলেন লা তুবাইয়িনান্নাহু লিন-নাসি ওয়ালা তাকতুমুনা, যে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে ভৎসনা করছেন এই কারণে, কারণ তাদেরকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্ব তারা পালন করে নাই। তাদের জন্য দায়িত্ব কি ছিল? যে আপনারা সুস্পষ্টভাবে মানুষের কাছে কি করে দিবেন, বয়ান করে দিবেন এবং কোনো কিছু গোপন করবেন না আল্লাহর দিনের। অথচ আমরা দেখেন, আমরা আল্লাহর দিনের অনেকগুলো জিনিসকে সুবহানাল্লাহ, আমরা কাউকে কাউকে এই কথা পর্যন্ত বলতে শুনেছি আল্লাহর দিনের কিছু কিছু জিনিস নাকি প্রবলেমেটিক, আল্লাহর দিনের কিছু কিছু জিনিস নাকি বারবারিক, নাউযুবিল্লাহি মিন যালিক। এটা কিন্তু আমাদের অবস্থান না, কখনোই আমাদের অবস্থান না। আমরা আল্লাহর দিনের প্রত্যেকটা জিনিস হক। হক মানে তিনি যা বলেছেন, ইনফরমেশন দিয়েছেন তা সত্য, তিনি যা হুকুম দিয়েছেন, বিধান দিয়েছেন, এগুলো সবগুলো সবচেয়ে আদরপূর্ণ বিধান, সবচেয়ে ইনসাফপূর্ণ। আমি বুঝি, আমি না বুঝি, কারণ আমার কতটুকু জ্ঞান আছে, কতটুকু জ্ঞান দেওয়া হয়েছে। আমরা আল আলিম সম্পর্কে কথা বলছি, যিনি সবকিছু বুঝেন। এমনকি আমার ধ্যানে, আমার জ্ঞানে এমন কিছু জিনিস থাকতে পারে যেটা আমি কিছুই বুঝি না, কিছুই বুঝি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাযিল করেছেন, আমি খালি ফলো করব, ফলো করলে আমি সবচেয়ে আদরপূর্ণ কাজটা করে ফেলবো। এখানে আমাকে বুঝতে বলা হয়নি, আমাকে সামি'না ওয়া আতা'না করতে বলা হয়েছে, শুনে মানতে বলা হয়েছে। আমাকে এটা বুঝে ইজতিহাদ করে ওইটাকে চেঞ্জ করে দিতে বলা হয়নি। ফলে আমাদের এখানে কাজ হবে যখনই আমরা বুঝবো যে দিনের কোনো ভায়োলেশন হচ্ছে, দিনের ব্যাপারে আমরা কোনো প্রকার আমার আমার নিজেকে কেউ অপমান করেছে আমি মাফ করে দিব। আমার নিজেকে অন্য কোনো দিক থেকে কেউ বলেছে আমি দেখতে এমন, আমার যোগ্যতা এমন, আমার এটা ওকে, আমি অনেক কিছু মাফ করে দিতে পারি। কিন্তু যখন বুঝবেন আপনার সাথে যে আলোচনাটা করা হচ্ছে এটা দিনকে কটাক্ষ করা হচ্ছে, ব্যাক অফ করবেন না। কারণ এটা আপনার দায়িত্বে নাই। এটা এমন কিছুকে কটাক্ষ করা হচ্ছে আপনার সামনে যেটা আপনার আপনার ডিফেন্ড করতে হবে। আপনি আল্লাহকে অপমান করা হচ্ছে আপনার সামনে, আপনি অবশ্যই ডিফেন্ড করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করা হচ্ছে, আপনি ডিফেন্ড করবেন। আপনার আল্লাহর দিনকে অপমান করা হচ্ছে, আপনি অবশ্যই ডিফেন্ড করবেন। আপনি দরকার হয় নিজের ব্যাপারে যদি কোনো কিছু আসে আপনি সেখানে মাফ করে দিতে পারেন। কিন্তু এই ব্যাপারে আমরা কখনো ছাড় দিব না। আমরা অবশ্যই আল্লাহর দিনকে কি দিব, প্রাধান্য দিব। এবং আমরা এখানে খুব পরিষ্কারভাবে উল্লেখ করে দিব যে আল্লাহর বিধান এটা, আল্লাহর দিনের অবস্থান এটা, এবং এখানে কোনো আমরা হীনমন্যতায় ভুগবো না। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলেছেন যে ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, যে তোমরা যদি আল্লাহর দিনকে যদি সঠিকভাবে সঠিক তাওহীদের মাধ্যমে যদি সঠিক তাওহীদ বাস্তবায়ন করো এবং আল্লাহর শরিয়া যদি মেনে চলো, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে সাহায্য করবেন। ফলে এটাও আমাদের খেয়াল রাখতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য কিন্তু এই দিনকে সঠিকভাবে ফলো করার মধ্যেই আছে। এই দিনের মধ্যে সঠিকভাবে ফলো করার মধ্যে রয়েছে যে আমরা এই দিনকে সঠিকভাবে মানুষের কাছে প্রকাশ করব এবং আমরা নিজেরাও জাহের ভাবে, প্রকাশ্যভাবে, যদি কোনো বিপদের বা ক্ষতির আশঙ্কা না থাকে, আমরা প্রকাশ্যভাবে হীনমন্যতায় না ভুগে আমরা এটাকে পালন করার চেষ্টা করব। এরপর কিভাবে আমরা ইজ্জত ফেরত পেতে পারি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলেছেন, কুনতুম খায়রা উম্মাহ, তোমরা সর্বশ্রেষ্ঠ জাতি। সুবহানাল্লাহ, দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কি কি নামে ডেকেছেন, কি কি বৈশিষ্ট্যমণ্ডিত করেছেন। তিনি বলছেন, আপনি চিন্তা করেন, আমি আমি পুরো পৃথিবীর মানুষের মধ্যে, সেই যদি নবী রাসূল থেকে শুরু করে সাহাবীদের থেকে শুরু করে সবার মধ্যে যদি আমি নিজেকে কল্পনা করি, আমি কে আসলে? আমি তেমন ইম্পোর্টেন্ট কেউই না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাকে এমন একটা গোষ্ঠীর মধ্যে অন্তর্ভুক্ত হতে দিয়েছেন, যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলেছেন কুনতুম খায়রা উম্মাহ, তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মাহ। আমরা সেই সর্বশ্রেষ্ঠ উম্মার একজন সদস্য। আপনি বিশ্বাস করতে, আপনি ফিল আপনার আমার ফিল করতে হবে যে আমাদের ইজ্জা কোন জায়গায় আছে। কুনতুম খায়রা উম্মাহ, তোমরা সর্বশ্রেষ্ঠ জাতি উখরিজাত লিন-নাস, যাদেরকে মানুষের কল্যাণের জন্য বের করা হয়েছে। মানুষকে, যারা এখন এই কল্যাণ পায়নি তাদেরকে এই কল্যাণের দিকে আনতে হবে আমাদের। আমরা নিজেরাই যদি মানে কি ফিল করি, হীনমন্য ফিল করি যে আমরা আসলে ইজ্জার মধ্যে আছি কিনা, তাহলে আমরা তাদেরকে কিভাবে এই রাস্তার মধ্যে ফেরত আনবো? ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কিভাবে তোমরা সবচেয়ে ইজ্জা সম্পন্ন জাতি, কিভাবে তোমরা সবচেয়ে খায়রা উম্মাহ, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা মানুষকে সৎ কাজের আদেশ দাও, ওয়া তানহাউনা আনিল মুনকার, এবং তোমরা মানুষকে অসৎ কাজ থেকে নিষেধ করো, খারাপ কাজ থেকে নিষেধ করো, ওয়া তু'মিনুনা বিল্লাহ, এবং তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো। এই তিনটা বৈশিষ্ট্য তোমরা ধারণ করো, এই কারণে তোমরা কুনতুম খায়রা উম্মাহ, তোমরা বেস্ট উম্মাহ। ফলে আমরা যদি আমাদের চোখের সামনে কোনো খারাপ কাজ হতে দেখলে মনে করি যে না, আমার কথায় কি এখানে কোনো কাজ হবে, আমি কতটুকুই বা মানুষ, আমি এটার বিরোধিতা করব, আমি এখানে যাই বলবো যে মুখ দিয়ে, হাত দিয়ে অথবা অন্তরে ঘৃণা করবো, এর তো মানে আমার
সম্ভব না, আমি তো আসলে খুবই ছোট একটা মানুষ, আমার কথা কি এই যে আমি যা কিছু মনে করছি, এই পুরোটা হীনমন্যতা থেকে আসছে। এই হীনমন্যতা আমাকে করতে বলা হয়, বরঞ্চ আমাকে খায়রা উম্মাহ বলা হয়েছে, কারণ এই বৈশিষ্ট্য আমি ধারণ করি। আমি সৎ কাজের আদেশ দেই, অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করি। এই কারণে আমাদেরকে খায়রা উম্মাহ বলা হয়েছে। ফলে এই খায়রা উম্মার জন্য যে কাজ বলা হয়েছে, এই কাজ যদি আমরা করি তাহলে আমরা আবার ইজ্জাত ফেরত পাবো। আমাদের সৎ কাজের আদেশ করতে হবে, অসৎ কাজ থেকে নিষেধ করতে হবে, আল্লাহর প্রতি বিশুদ্ধ আকীদা আমাদের পোষণ করতে হবে, বিশুদ্ধ ঈমান আমাদের পোষণ করতে হবে। এবং এই ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাউমিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন জাতির অবস্থা ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করেন না। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সুন্নাহ। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবেই কি করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন তিনি কিভাবে যে কোন জাতির অবস্থা পরিবর্তন করেন। কোন জাতির অবস্থা ততক্ষণ তিনি পরিবর্তন করেন না, হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, যতক্ষণ পর্যন্ত না তারা তাদের নিজেদের অবস্থা নিজেরা পরিবর্তন না করে। আমরা জাস্ট ৫ মিনিট সময় আছে, আমরা কিছু ঘটনা আপনাদের সামনে খুব সংক্ষেপে উল্লেখ করব। হয়তোবা ৩-৪ মিনিট এদিক সেদিক হতে পারে, একটু সময় বেশি লাগতে পারে, ৩৫ পর্যন্ত লেগে যেতে পারে। যদি কারো সালাতের সময় হয়ে যায় আপনারা লিভ করবেন, আপনারা রেকর্ডিং পেয়ে যাবেন। আর যদি থাকতে পারেন তাহলে থাকবেন। আমার এখানে ৮:৪৫ এর দিকে সালাত, আমি তার আগে লিভ দিব ইনশাআল্লাহ। ৮:৩৫ পর্যন্ত হয়তোবা সময় লাগতে পারে, একটু ৫ মিনিট দেরিতে আমরা শুরু করেছি। এখানে আমরা কয়েকটা ঘটনা, আমরা আমরা অনেক সময় যখন কনসেপচুয়াল আলোচনাগুলো করি, দেখা যায় যে আমরা এটার অ্যাপ্লাইড রূপটা আমরা অনেক সময় তাসাউর করতে পারি না, আমরা পারসিভ করতে পারি না, আমরা পিকচার করতে পারি না। তো এই কারণে আমাদের জন্য ভালো হলো যে এই ব্যাপারে আমাদের বেস্ট জেনারেশন যারা ছিল, তারা তারা এই জিনিসটা কিভাবে বাস্তবায়ন করেছেন, তাদের মধ্যে ইজ্জার ফিলিংটা কেমন ছিল। তাদের মধ্যে যদি আপনারা দেখেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যদি তাদের সামনে কখনো আপনারা একটু নিজেরা কল্পনা করবেন। মনে করেন সাহাবীরা কোন জায়গায় আছেন, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কি করা হচ্ছে? কোন না কোনভাবে কটাক্ষ করা হচ্ছে। তারা কিন্তু এই জায়গায় কখনো চুপ থাকতেন না। আপনারা জানেন যে একটা যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, খুব সময় উহুদের যুদ্ধে, যখন আবু বকর মানে ওমর রাদিয়াল্লাহু আনহু সহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারা কি করেছিলেন? একটা পাহাড়ের মধ্যে আশ্রয় নিয়েছিলেন। নিচে এসে আবু সুফিয়ান বিভিন্ন রকমের, আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পরে ইসলাম কবুল করেছেন। তখন আ মুশরিকদের দলে ছিলেন। তিনি এসে বিভিন্ন রকমের কমেন্ট করছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওমর রাদিয়াল্লাহু তাআলাকে বলছিলেন যে, "চুপ থাকো, চুপ থাকো। কোন রিপ্লাই ব্যাক করো না। কারণ এটা যুদ্ধের ময়দান। তারা জেনে যাবে আমাদের অবস্থান কোথায়।" চুপ থাকতে বলেছেন, চুপ থাকতে বলেছেন, চুপ থাকতে বলেছেন। যখনই সে উল্লেখ করেছে, আবু সুফিয়ান উল্লেখ করেছেন, "লানা আল্লাত ওয়াল উজ্জা", যদি আমি ঠিকভাবে বলে থাকি, যে আমাদের লাত এবং উজ্জা আছে। তোমাদের কোন লাত এবং উজ্জা নাই। অথবা মানাতের কথাও বলেছে হয়তোবা। মানে তারা তখন মানে নরমাল কথা থেকে সরে বলেছে, আমরা যে আজকে বিজয় লাভ করেছি এটা লাত, উজ্জা, মানাতের জন্য কি করেছি? বিজয় অর্জন করেছি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে কি করেছেন? আ রিপ্লাই দিতে বলেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা রিপ্লাই দেয়া শুরু করেছেন। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপারে কথা এসেছে, তিনি আর কি থাকেন নাই, চুপ থাকেন নাই। তখন তিনি লাস্টে উত্তর দিয়েছেন, আল্লাহু মাওলানা ওয়ালা মাওলা লাকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অভিভাবক, তোমাদের কোনো কি নাই, অভিভাবক নাই। সে পাহাড়ের উপর থেকে এই যুদ্ধে বাহ্যিকভাবে যেটা একটা মানে পরাজয় মনে হচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়েও কখনো তারা তাদের ইজ্জা কম্প্রোমাইজ করেন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপারে কোনো কথা আসলে এটা আমরা ছেড়ে দিতে পারব না। যুদ্ধের স্ট্র্যাটেজিও সেখানে কি হয়ে গিয়েছে? চেঞ্জ হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপারে কথা হলে এখানে আমাদের রিপ্লাই হয়েছে। ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপারে যখন কোনো কথা হবে চুপ থাকবেন না। আমি আরো ঘটনা ছিল, এগুলো উল্লেখ করছি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানের ব্যাপারে আপনারা দেখেন, ২ জন ইয়াং সাহাবী আপনারা জানেন যারা আবু জাহেলকে হত্যা করেছে। এই ২ জন ইয়াং সাহাবী এত ছোট মানুষ ছিলেন, তারা যখন বদরের যুদ্ধে গিয়েছেন, বদরের যুদ্ধে গিয়ে এই ছোট, ছোট বাচ্চা ২ জন ছেলে, তারা চিন্তা করেছে তারা আবু জাহেলকে হত্যা করবে। আব্দুর রহমান বিন আউফের পাশে ছিল, তারা বলেছে আবু জাহেল কোনটা আমাদেরকে দেখিয়ে দিন। তারা বলেছে তোমরা তার সাথে কি ব্যাপার? বলে যে আমরা শুনেছি সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দিয়েছে। আবু জেহেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিয়েছে আমরা শুনেছি। ফলে আমরা এটা প্রতিশোধ নিব। ছোট ২ জন বালক। এবং আবু জেহেল বলেছে আমি খালি তাকে দেখাতে বাকি, তারা ঝড়ের বেগে সেখানে কি হয়েছে? চলে গিয়েছে এবং তাদেরকে কি করেছে? তাকে হত্যা করেছে। এবং তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ব্যাক করেছেন। ব্যাক করে এসে বলেছেন যে আমরা আবু জেহেলকে হত্যা করেছি। একজন বলেছে আমি হত্যা করেছি, আরেকজন বলেছে আমি হত্যা করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপর তাদেরকে বলেছেন না, তোমরা ২ জনই হত্যা করেছো। আপনি চিন্তা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানে আঘাত দিয়েছে। যখনই তাদের সুযোগ এসেছে একটা যুদ্ধের ময়দানে তাদের সামনে সরাসরি আসবে, তারা আগের থেকে টার্গেট করে নিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানে যারা আঘাত করেছে তাদেরকে আমরা টার্গেট করে রাখবো এখানে। এটা মুসলিম উম্মাহর চেতনা ছিল। আপনারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানের ব্যাপারে এরকম কিভাবে আমাদের সাহাবীরা আচরণ করতেন, আরো অনেকগুলো ঘটনা পাবেন। আমি সংক্ষেপ করছি। দিনের ব্যাপারে, দুনিয়ার ব্যাপারে আপনারা কয়টা ঘটনায় যাবেন? আপনারা একটার পর একটা ঘটনায় যেতে পারেন। সাহাবীদেরকে এই যে মনে করেন রুস্তমের কাছে রাবিয়া ইবনে আমর গিয়েছিলেন। গিয়ে যখন তাদের সাথে যুদ্ধ করার জন্য মানে গিয়ে তাদেরকে যখন কথা বলেছেন, তখন জিজ্ঞাসা করেছেন যে, "তুমি কেন এসেছো?" কারণ তারা মনে করেছে কোন সাদাকা-টাদাকা নেয়ার জন্য এসেছে। তিনি গিয়ে বলেছেন, "আমরা এই কারণে এসেছি লিনুখরিজা ইবাদ", বান্দাদেরকে বের করে আনার জন্য, মিন ইবাদাতি রাব্বিল ইবাদ। চিন্তা করেন পারস্যের সম্রাট, একজন নরমাল সাহাবী। যে সাহাবী মানে তার মানে তেমন কোন প্রোটেকশন নাই, একজন মেসেঞ্জার হিসেবে তিনি গিয়েছেন।
একটা পরাশক্তির প্রধানের সাথে তিনি কথা বলছেন, গিয়ে তিনি বলছেন যে আমরা এখানে এসেছি যেন আমরা বান্দাদেরকে বান্দার আনুগত্য থেকে, বান্দার ইবাদত থেকে বের করে ইলা ইবাদাতি রব্বিল ইবাদ অথবা ইলা ইবাদাতিল্লাহ, আমরা আল্লাহর ইবাদতের দিকে যেন নিয়ে আসতে পারি, এই কারণে আমি এসেছি। মিন দিয়াকিল আদিয়ান, তোমাদের যে বিভিন্ন নিয়ম কানুন আছে এগুলার বিভিন্ন সংকীর্ণতা থেকে ইলা সাআতিল ইসলাম, ইসলামের যে প্রশস্ততা আছে সেটার দিকে আমরা নিয়ে আসতে এসেছি। তোমাদের দিনের মধ্যে যে জুলুম আছে সেখান থেকে বের করে ইসলামের আদালতের দিকে আমি নিয়ে আসতে এসেছি, এই কারণে আমরা এসেছি এখানে। চিন্তা করেন, কোনো প্রকার কি নাই, মানে এত বড় একজন ক্ষমতাসীনের সামনে তারা দাঁড়িয়েছেন, তাদের কোনো কোনো কি ছিল না, কোনো ফিলিংস ছিল না, কোনো কম্প্রোমাইজ ছিল না। আপনাদেরকে আরো কয়েকটা ঘটনা বলে দিচ্ছি, আপনারা গুগলে সার্চ দিলে পেয়ে যাবেন। আব্দুল ইবনে কি যেন, আমি ঘটনাগুলো আপনাদেরকে গ্রুপে দিয়ে দেওয়ার চেষ্টা করবো, যেহেতু আমাদের সময় একদমই শেষ হয়ে যাচ্ছে। আপনারা একইভাবে দেখবেন সম্পদের ব্যাপারে সাহাবীরা অকাতরে যখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বীনের জন্য কি দেওয়ার দরকার হয়েছে, তাদের জীবন দিয়ে দেওয়ার দরকার হয়েছে, জীবন দিয়ে দিয়েছেন। সম্পদ দিয়ে দেওয়ার দরকার হয়েছে, সম্পদ দিয়ে দিয়েছেন। কারণ তারা সবচেয়ে সম্মানের জায়গা মনে করতেন আল্লাহর দ্বীনের জন্য আমার নিজেকে সম্পূর্ণ কি করে দেয়া, নিজেকে নিজেকে ইনভেস্ট করে দেয়া, এটা ছিল তাদের কাছে। আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন যে আমরা এটাকে ইনভেস্টমেন্ট বলি, স্যাক্রিফাইস বলি না। কারণ স্যাক্রিফাইস শব্দটা সাধারণত আমরা ব্যবহার করি এমন একটা জায়গায় যেখানে সাধারণত কোনো রিটার্ন থাকে না। কিন্তু আপনি আপনার আল্লাহর দ্বীনের জন্য এমন কোনো কাজ করতে পারবেন না যেটার মধ্যে কোনো রিটার্ন নাই। প্রত্যেকটা জিনিসের অনেক গুণ বেশি রিটার্ন আপনি পাবেন। ফলে এটাকে তিজারা হিসেবে দেখবেন। প্রত্যেকটা জিনিস যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য আমরা এখানে ছেড়ে দিচ্ছি, এই দুনিয়াতে ছেড়ে দিচ্ছি, প্রত্যেকটার অনেক গুণ বেশি সওয়াব আমরা পাবো, অনেক গুণ বেশি বেশি রিটার্ন আমরা পাবো। হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে ইহসান করব, অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সাথে ইহসান করবে, এবং সেই ইহসান অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মতো হবে। আমরা কতটুকু এবার ইহসান করতে পারি। সম্পদের ক্ষেত্রে, ক্ষমতার ক্ষেত্রে দেখবেন যে আমাদের এই যে আবু হানিফার কাহিনী আপনারা শুনেছেন, তাই না? আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা ক্ষমতার দিকে যান নাই, কারণ তার দিন যেখানে কম্প্রোমাইজ হতে পারে, দিন ইজ্জত যেখানে কম্প্রোমাইজ হতে পারে, সেখানে তিনি কি করতে চান নাই, ক্ষমতা নিতে চান নাই। যারা ক্ষমতাশীল আছে তাদের সাথে আমাদের আচরণ কেমন ছিল? ওসামা বিন যায়েদের আপনারা জানেন যে ইয়েমেনের বাদশার একটা ড্রেস যখন এখানে নিয়ে আসা হয়েছিল, ওসামা বিন যায়েদ ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্র, মানে যায়েদ বিন হারিসা তার ছেলে ওসামা বিন যায়েদ, এবং তারা স্লেভ ছিল, মানে দাস ছিল। মানে এরকম একজন ব্যক্তিকে রাসূল আসলাম ওই জিনিসটা দিয়ে দিয়েছেন যে ঠিক আছে এটা তুমি পরো। একজন ব্যক্তি গিফট নিয়ে এসেছে ইয়েমেনের রাজার, সম্রাটের ড্রেস, সেই ড্রেসটা রাসূল আসলাম বলেছে ঠিক আছে তুমি পরো, ওসামা বিন যায়েদকে দিয়েছেন। ওসামা বিন যায়েদ যখন এটা পরে হাঁটছে তখন তিনি মানে অবাক করে, ওই সাহাবী বলছেন যে মানে ইয়েমেনের একজন সম্রাটের ড্রেস একজন দাস পরছে, মানে তিনি একটু অবাক হয়ে বললেন আর কি এটা কেমন হইলো। তখন ওসামা বিন যায়েদ বলেছেন নিশ্চয়ই আমি ওই ব্যক্তি থেকে ভালো, নিশ্চয়ই আমার বাবা তার বাবা থেকে ভালো। চিন্তা করেন, কারণ মানে ওর এই ড্রেস পরার অধিকার নাই, এই ড্রেস তো আমরা পরবো, এই ড্রেস আমরা পরবো, এই ড্রেস তারা, আপনি কেন এখানের মধ্যে তাকে সম্মানিত বলার চেষ্টা করছেন? তার সম্মানের কোনো জায়গা নেই, কারণ সম্মান তো ডিসাইডেড হয় কে আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করছে সেটা দিয়ে। ফলে এখানে অন্য কোনো প্যারামিটার তাদের কাছে কাজ করতো না। যখন সম্মান তারা তালাশ করার চেষ্টা করতেন, সাহাবীরা সম্মানকে সবসময় আল্লাহর দ্বীনের মধ্যেই সম্মান হিসেবে কি করতেন, চিন্তা করতেন। আহ এরপর আমরা যদি ছোট করে শেষের দিকে যাই, সেটা হলো যে আমাদেরকে চারপাশের অনেকগুলো জিনিস হিরোমন্য, আমাদের আর 2 মিনিট, আমি কয়টা বাজে, 8:32, আমরা 8:35 শেষ করবো বরাবর। আমাদের চারপাশে যে পরিবেশ, সে পরিবেশ কিন্তু আমাদেরকে হীনমন্য ফিল করাতে চাবে। এবং আমরা কয়েকটা আয়াতের জাস্ট রেফারেন্স দিয়ে যাচ্ছি, আপনারা সূরা ইউনূসের 65 নম্বর আয়াতে দেখবেন যে আমাদেরকে কথার মাধ্যমে হীনমন্য ফিল করানোর চেষ্টা করা হবে। চারপাশে যারা শয়তানরা আছে বা যারা শয়তানের দোষর হিসেবে কাজ করে, তারা আমাদেরকে হীনমন্য ফিল করানোর চেষ্টা করবে কথার মাধ্যমে, কখনো থ্রেটের মাধ্যমে। সূরা মুনাফিকুনের 8 নম্বর আয়াতে দেখবেন কখনো থ্রেটের মাধ্যমে আমাদেরকে করার চেষ্টা করবে, কখনো আমাদের মধ্যে কনফিউশন তৈরি করবে, দিনের ব্যাপারে একটা কনফিউশন তৈরি করে দেওয়ার চেষ্টা করবে, যেন আমরা দিনের ব্যাপারে আগের মতো স্ট্রং মোরাল মোরাল হাইট নিয়ে যেন আমরা অবস্থান করতে না পারি। এটা আপনারা সূরা হজের 15 নম্বর আয়াতে দেখবেন। এরপরে আপনারা দেখবেন যে কখনো কখনো আমাদেরকে বিপদ আপদের ভয় দেখাবে, যে আমরা তো যদি আমরা ওদেরকে এই ক্ষেত্রে অনুসরণ না করি তাহলে কিন্তু আমাদের উপর অনেক বড় বিপদ চলে আসবে। ফলে তখন আমরা একটু হীনমন্য ফিল করবো, যেন আমরা তো অনেক শক্তিশালী জাতি। সূরা আলী ইমরানের 146 নম্বর আয়াতে এটা দেখবেন। কখনো কখনো তারা ব্যক্তিত্বের কি দেখাবে, ব্যক্তিত্বের দোহাই দেখাবে, মানে নেতা, আমাদের নেতাকে অনুসরণ করতে হবে। ফলে নেতাকে যেহেতু অনুসরণ করতে হবে, নেতাই আমাদের এখানে সবচেয়ে ইজ্জত জায়গা, অন্য কোনো কিছু আমাদের ইজ্জত জায়গা না। এগুলা একটা হাদিসের মধ্যে এসেছে, আমরা হাদিসটা এখন আর বলতে পারছি না সময়ের অভাবে। এর বাইরে আমাদেরকে কাফেরদের কাছে ইজ্জা আছে, কাফেরদের অনুসরণ করার মধ্যে ইজ্জা আছে, সেটাও আমাদেরকে বোঝানোর চেষ্টা করবে। সূরা মায়েদার 51 থেকে শুরু করে 55 নম্বর আয়াতগুলো আপনারা পড়বেন, সেখানে আপনারা এই আলোচনাটা পেয়ে যাবেন। তো আমি সংক্ষেপে খালি রেফারেন্স গুলো দিয়ে দিলাম, যেহেতু আমাদের টাইম কম। আমি সংক্ষেপে আমাদের কনক্লুশনের দিকে চলে আসছি। এই পুরো গোষ্ঠীর মধ্যে এই যে একটা কেওস চলছে, এই কেওসের মধ্যেও একটা গোষ্ঠী কখনো হীনমন্য ফিল করবে না, একটা গোষ্ঠী কখনো হীনমন্য ফিল করবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের ব্যাপারে বলছেন লা তাযালু তাইফাতুম মিন উম্মতি, আমার উম্মতের একটা দল কখনোই হারিয়ে যাবে না, যাহিরিন আলাল হক,
তারা হকের উপর প্রতিষ্ঠিত থাকবে। লা ইয়াদুররুহুম মান খাযালাহুম, যারা তাদেরকে অপমান করবে এই অপমান তাদেরকে টাচও করবে না, তারা কিছু এটাকে কনসিডারই করবে না। হাত্তা ইয়াতিয়া আমরাল্লাহ, মানে যতক্ষণ না পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আমরুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আমর না চলে আসে, বিধান মানে ডিসিশন না চলে আসে, ওয়া হুম আলা যালিক, তারা এটার উপরই থাকবে, মানে মৃত্যুর আগ পর্যন্ত তারা এটার উপরই থাকবে। তারা কখনো চারপাশের কোনো কথাবার্তাকে কি দিবে না, লাউমাতা লাইম, চারপাশের মানুষ কি বলছে এগুলোকে কনসিডার না করে তারা আল্লাহ দিনের উপর সত্য। আমরা সেই তায়েফা মানসুরা, সেই ফিরকাতুন নাজিয়ার অংশ হতে চাই, আমরা সেই সাহায্যপ্রাপ্ত দলের অংশ হতে চাই, সেই ফিরকাতুন নাজিয়া যারা মুক্তিপ্রাপ্ত দল সেই দলের অংশ আমরা হতে চাই, এবং এটা কিয়ামত পর্যন্ত থাকবে বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। যদিও তাদের সংখ্যা কমে যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইসলাম খুব গরীব, অপরিচিত ধর্ম হিসেবে, অপরিচিত দিন হিসেবে এসেছিল, সায়াউদু কামা বাদা, এটা আবার সেই অবস্থায় ফেরত যাবে। সুতরাং ওই গরীব, পুরা সমাজে অপরিচিত ইসলামটাকে অ্যাজ ইট ইজ যারা ধারণ করে, ফাতুবা লিল গুরাবা, এই গরীব এই গুরাবাদেরকে আপনি কি করেন, সুসংবাদ দেন, ফলে আপনি আপনার দিনের মধ্যে টিকে থাকেন। এটার মধ্যেই সকল বিষয় আছে, এটা যতই কম মানুষ হোক, যতই সমাজ বিরুদ্ধ হোক, তারপর আমাদের এটার মধ্যেই ইজ্জা ফিল করতে হবে। যদি আমরা ইজ্জা ফিল করতে পারি, আমরা আগে আলোচনা করেছি, এই দলটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহায্য করবেন, এবং এই দলটাই শেষ পর্যন্ত ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, তোমরা দুর্বল হয়েও না, তোমরা দুশ্চিন্তাগ্রস্ত হয়েও না, আনতুমুল আ'লাউনা, তোমরাই শেষ পর্যন্ত বিজয়ী হবে, ইন কুনতুম মুমিনিন, খালি একটা শর্ত, যদি তোমরা সত্যিকার মুমিন হয়ে থাকো। যদি আমরা সত্যিকার মুমিন হয়ে থাকি, তাহলে দেখবেন যে আমরা অবশ্যই এটার মধ্যে চলে আসব। আমরা শেষ করছি একটা আয়াত দিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বীনে হক সহকারে রাসূলদেরকে পাঠিয়েছেন যেন এই দিন সকল দিনের উপর কি হয়, বিজয়ী হয়। আপনি চিন্তা করেন, আপনি এমন একজন ব্যক্তি যিনি যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখনই আপনাকে কি করেন, স্মরণ করেন। যখন হাদিসের মধ্যে এসেছে, যখন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে স্মরণ করেন। আমরা যখন একটা মজলিসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো ভালো একটা মজলিসে আপনাকে স্মরণ করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে স্মরণ, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আপনার কথা রেখেছেন, আপনাকে ভুলে যাননি। এটা থেকে বড় সম্মানের বিষয় কি হতে পারে? আমরা এটার মধ্যে ইজ্জা না খুঁজে কোন জায়গায় ইজ্জা খোঁজার চেষ্টা করছি, এটা কখনো ইজ্জার জায়গা হতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন আমরা সৃষ্টির সর্বশ্রেষ্ঠ জীব, যদি আমরা আল্লাহর প্রতি সত্যিকার রূপে ইখলাস সহকারে কি রাখি, ঈমান আনি। উলাইকা হুম খায়রুল বারিয়া, সূরা বাইয়িনা পড়ে দেখবেন। আমরা আরো কিছু আলোচনা ছিল, এগুলোর দিকে আমরা যাচ্ছি না। যদি আমরা এগুলো সবগুলো কন্টিনিউ করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষ পর্যন্ত আমাদেরকে বলেছেন, যদি আমরা এই আল্লাহর দ্বীনের উপর যদি ইজ্জা ফিল করে কঠোরভাবে যদি আমরা টিকে থাকতে পারি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া'দাল্লাহু আমানু মিনকুম আল্লাযীনা আমানু মিনকুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের মধ্যে যারা ঈমানদার তাদের জন্য ওয়াদা করছেন, ওয়া আমিলুস সালিহাত, এবং যারা সৎকর্ম করে তাদের জন্য ওয়াদা করছেন, লা ইয়াস্তাখলিফান্নাহুম ফিল আরদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে পৃথিবীতে কর্তৃত্ব দান করবেন। আমরা যদি এই ইজ্জা আবার রিক্লেইম করতে পারি, আমরা যদি আবার দিনের মধ্যে ইজ্জা ফিলিংসটা নিয়ে আসতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমরা আবার সবাই এই দিনের যে বিজয়, সেই বিজয় দেখে আমরা ইনশাআল্লাহ আমাদের জীবদ্দশায় হয়তো আমরা এই বিজয় দেখে যেতে পারবো, অথবা এর থেকে আরো তাড়াতাড়ি আমরা দেখতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। যদি কোনো আর কোনো কথাবার্তা থাকে আমরা বলতে পারি, আমি একটু সময় বেশি নিয়ে নিয়েছি। আফওয়ান। আহ, না ওস্তাদ, আলহামদুলিল্লাহ। আহ, স্যার খুব চমৎকার আলোচনা করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই আলোচনার মাধ্যমে উপকৃত হওয়ার তৌফিক দান করুন। সকল পার্টিসিপেন্টকে বলবো আমাদের পরবর্তী সেশনের বিস্তারিত তথ্য আমাদের গ্রুপগুলোতে শেয়ার করা হবে ইনশাআল্লাহ। সকলকে অনুরোধ করছি গ্রুপগুলোতে নজর রাখার জন্য। স্যার আপনি শেষ করে দিতে পারেন ইনশাআল্লাহ। বারাকাল্লাহু ফিকুম। জি, আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, এবং সবাইকে কিছুটা বিলম্ব হওয়ার জন্য সরি বলে নিচ্ছি। যদি আমি ভালো কিছু বলে থাকি, যদি আপনারা মনে করেন যে এটা দ্বারা আপনারা উপকৃত হয়েছেন, তাহলে দোয়া করবেন আমার জন্য। আপনাদের নিজেরাও চেষ্টা করবেন যেন যে কথাগুলো আমরা ভালো বলেছি, যেগুলো আল্লাহর কিতাবের সাথে মিলে গিয়েছে, যেগুলো আল্লাহ সুন্নাহর সাথে মিলে গিয়েছে, এইসব কথা যেন আমরা আহসান কথা হিসেবে মেনে নিই, এবং সেই কথাগুলো যেন আমাদের জীবনে আমরা বাস্তবায়ন করার চেষ্টা করি। যদি আমরা কিছু ভুল বলে থাকি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ক্ষমা করে দিন, এবং আমাদের থেকে ভুলগুলোকে বিস্তৃত করে দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের থেকে আমাদের ভালো নিয়তগুলো কবুল করে নিন, আমাদের ভালো চেষ্টাগুলো কবুল করে নিন, এবং আমাদের সকলকে ইসলামের মধ্যে ইজ্জা ফিল করার তৌফিক দান করুন, এবং আমাদেরকে এই দ্বীনের বিজয়ের জন্য একটা উপলক্ষ হওয়ার জন্য আমাদেরকে কবুল করুন। আমরা যেন আল্লাহর দ্বীনের পথে চলতে পারি, আল্লাহর দ্বীনের জন্য কাজ করতে পারি, মৃত্যুর আগ পর্যন্ত যেন আমরা মুমিন হিসেবে থাকতে পারি, মুসলিম হিসেবে থাকতে পারি, এবং কখনো যেন চারপাশে যে ফিতনাগুলো আছে, বিভিন্ন যে আধিপত্যবাদী বিভিন্ন শক্তি, আধিপত্যবাদী শক্তি বলতে যেটা পলিটিক্যালি বলা হয় আমি সেটা বুঝাচ্ছি না, শয়তানও একটা শক্তি, এরকম অনেক কিছু আমাদের মধ্যে কি করার চেষ্টা করে, বিভিন্ন আইডিওলজি, আধিপত্যবাদী শক্তি বলছি আমি, এগুলো এসে আমাদেরকে আমাদের দিন থেকে বিচ্যুত করার চেষ্টা করে, এগুলো যেন আমাদেরকে পথচ্যুত করতে না পারে, আমাদেরকে ফিতনাগ্রস্ত করে দিতে না পারে। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রোটেকশন চাচ্ছি। আমরা দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে সঠিক রাস্তার উপর
মৃত্যু পর্যন্ত অটল রাখেন। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।